আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই ভালো আছেন? ক্ষুধা লাগছে একটু? মাশাআল্লাহ। আমিও কিন্তু ভাত খাই নাই, কিন্তু আমরা ট্রেনিংয়ে আছি সবাই। আমার খাবার আনছিলাম, বললাম না ভাত খাবো না, কারণ ট্রেনিং চলতেছে, সো এখন খাওয়া যাবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হজের মূল কার্যক্রম শেষ করেছি। আসলে হজের এই ট্রেনিংটা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা টানা করলে হয়তো ভালোভাবে করা সম্ভব, কিন্তু আসলে সেটা নানা কারণে করা কঠিন। একে তো এক ওয়াক্ত নামাজের জন্য আমাদের প্রায় 1 ঘন্টা সময় চলে গেছে। সো আবার যদি আসর পড়ে আমরা আবার আরেকটা সেশন করতে যাই, তাহলে আরও 1 ঘন্টা যাবে। তো এত সময় আসলে বের করা নানা কারণে কঠিন। এই জন্য অন্যান্য বছর আমরা হজের এই সেশনগুলোতে একটা হেলথ টিপস এই শিরোনামে একটা সেশন নিয়ে থাকি। আমাদের মাঝে ডক্টর এম.এ. কবির চৌধুরী আছেন, তিনি হজের প্রশিক্ষণ নিচ্ছেন, তিনি এবার হজে যাচ্ছেন। পাশাপাশি তিনি বাংলাদেশের স্বনামধন্য স্কিন স্পেশালিস্ট এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত একজন চিকিৎসক এবং আমাদের ফাউন্ডেশন একজন শুভাকাঙ্ক্ষী। সময় থাকলে তার একটা সেশন হলে ভালো হতো, কিন্তু সময় আমাদের আসলে পারমিশন দিচ্ছে না, যার কারণে সুযোগ হচ্ছে না। তাছাড়া যে প্রশ্নগুলো আপনারা জমা দিয়েছেন, এই সবগুলোর উত্তর কি আপনারা শুনে যেতে চান? রেডি সবাই? মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আমরা আশা করছি এগুলো আমাদের উত্তর দেওয়া শুরু করে দিই, আগামীকাল দুপুর নাগাদ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যদি আপনারা রাজি থাকেন আমার সমস্যা নেই ইনশাআল্লাহ। ভিডিও যদি রেডি হয় আমরা প্রশ্নোত্তরের আগ দিয়ে ভিডিওটা প্লে করে দিব। আলহামদুলিল্লাহ, মদিনাতে খুব বেশি কথা নাই, আমরা খুব শর্টে শেষ করব, কারণ আপনাদের প্রশ্ন এর চাইতে গুরুত্বপূর্ণ বেশি। আমি প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো আলাদা রাখছো তুমি, না মিশে ফেলছো আবার? ওকে। আপনাদের প্রশ্নোত্তরের ব্যাপারটা হলো যে প্রশ্ন আমার দেখার সুযোগ হয় না, একটু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বাছাই করে নিতে পারলে ভালো হতো, যেহেতু সময় নাই। সাধারণত মদিনার এই সেশন আমাদের আব্দুল হাই সাইফুল্লাহ নিয়ে থাকেন, উনি ঢাকার বাইরে, যার কারণে এটাও আমাকে নিতে হচ্ছে, যার কারণে সময় আমি পাচ্ছি না। আমার এই হোস্টেলিংয়ে প্রায় 5-6 ঘন্টা কথা বলতে হয় অলমোস্ট, যার কারণে প্রশ্নগুলো আমি র্যান্ডম হয়তো উত্তর দেব। তবে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে সার্ভিস আমরা দেবো ইনশাআল্লাহ, এটা হজ শেষ হওয়া পর্যন্ত চলমান থাকবে। আর এর বাইরে ফাউন্ডেশনের অফিসিয়াল নাম্বারে ফোন তো করতেই পারবেন আপনারা। বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত মুফতিরা বসে থাকবেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। সো যেগুলোর উত্তর আমরা একান্ত দিতে পারবো না, সেগুলোর উত্তর আপনারা কোনো না কোনো পাবেন। আরেকটা ওয়ে আছে, আমাদের শুক্রবারে যে লাইভ অনুষ্ঠানটা হয়ে থাকে, সেখানে আমরা হজের আগের যে পর্বগুলো, সেগুলোতে হজের প্রশ্ন উত্তরগুলো দিয়ে থাকি। আর এছাড়া হজ বিষয়ক আমাদের একটা আমার চ্যানেলে বোধ হয় একটা এপিসোড আছে বেশ বড়সড়, শুধু হজ রিলেটেড সকল প্রশ্ন উত্তর। ওইটা বেশ হেল্পফুল হবে, ওইটা আপনারা এমনিতেই সবার শোনা উচিত। ওইটা আদিল ভাই গ্রুপে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, পুরো ভিডিও লিঙ্কটা আর কি, পুরো হজের যে মানে মোস্ট কমন যে প্রশ্নগুলো আছে, সম্ভবত 50 বা 100টা প্রশ্ন উত্তর একটা ভিডিওতে, ওইটা লিঙ্কটা দিয়ে দিন। তো চলেন আমরা এবার মদিনা জিয়ারতে যাই। হজের কার্যক্রম শেষে আমরা সাধারণত মদিনায় যেয়ে থাকি, আর কিছু কিছু এজেন্সি আগে থেকে মদিনা নিয়ে যান, এরপরে তারা মক্কা নিয়ে আসেন। সর্বাবস্থায় মদিনার জন্য যে নির্দেশনাগুলো সেগুলো একই এবং কমন, আলাদা কোনো বিষয় নাই। মদিনা জিয়ারা সম্পর্কে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আছে সেটা হলো যে সেটার মধ্যে একটা হলো যে মদিনা জিয়ারা কিন্তু হজের কোনো পার্ট না। অর্থাৎ কেউ যদি মদিনা জিয়ারা করা ছাড়া চলে আসেন হজ শেষ করে, তার হজ আদায় হয়ে যাবে। আমাদের সমাজে অনেক মানুষের ধারণা আছে যে মদিনা জিয়ারত না করলে বোধহয় হজ হয় না। এ সম্পর্কে একটা হাদিস বেশ বহুল পরিচিত আছে। হাদিসটার মর্ম হলো এরকম যে কেউ যদি হজ করে অথচ আমার কবর জিয়ারত না করে, তাহলে নবীজি বলেছেন তার প্রতি জুলুম করা হয়েছে, এর মর্মে একটা বর্ণনা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এই বর্ণনাটি বিশুদ্ধভাবে প্রমাণিত না, বরং
এটা কোনোভাবেই প্রমাণযোগ্য না, এর সনদ বা সূত্র বিশুদ্ধ না। ফলে সব উলামা ইকরাম একমত যে হজের সাথে মদিনা জিয়ারতের কোনো সম্পর্ক নেই, হজ মদিনাত মক্কাতে সমাপ্ত হয়ে যায়। আমরা যেহেতু দূর দূরান্ত থেকে যাই, বারবার যাওয়ার সুযোগ আমাদের হয় না, সো আমরা মক্কায় গিয়ে হজ করব, আর মাত্র 400 কিলোমিটার দূরে মদিনায় গিয়ে আমরা মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ পড়বো না, তা তো হয় না। সো এটা তো আমরা করবো ইনশাআল্লাহ। কোনো কারণে কারোর এমন কিছু ইস্যু তৈরি হয়েছে যে হজ শেষ, তাকে দেশে ব্যাক করতে হলো, কোনো অসুবিধা নেই, মদিনা যাওয়া ছাড়া তিনি ব্যাক করলে তার হজ হয়ে যাবে। আচ্ছা, মদিনা যেহেতু আমরা সবাই যাব অলমোস্ট ইনশাআল্লাহ সাধারণ অবস্থাতে, সেক্ষেত্রে মদিনা ফজিলত সম্পর্কে আমরা একটু জানবো শুরুতে। এরপরে বিশেষ মদিনার কিছু চিহ্ন আছে যেগুলো মদিনার হুদুদে হারামকে ইন্ডিকেট করে, সেগুলো। আর মসজিদে কুবা জিয়ারত, মসজিদে নবী জিয়ারত, রিয়াদুল জান্নাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত, সেই সাথে জান্নাতুল বাকি, যেটাকে আমরা বলি মূলত বাকি কবরস্থান। এটা নামটা চেঞ্জ হবে, এখানে জান্নাতুল বাকি হবে না, এখানে বাকি কবরস্থান হবে। আর উহুদের শহীদদের কবর জিয়ারত, এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ স্লাইডে আলোচনা করব। আচ্ছা, মদিনা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনা হলো হিজরতের শহর। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা ইকরাম তাদের আশ্রয়স্থল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের আশ্রয়স্থল ছিল মদিনা, এবং ইমানেরও আবাসস্থল মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ যেমন তার গর্ত থেকে বের হয়, সব বিচরণ শেষে আবার এসে গর্তে ঢুকে, ঈমান বের হয়েছে মদিনা থেকে, গোটা বিশ্বের প্রতিটা পাকা কাঁচা প্রতিটা ঘরে ঈমান পৌঁছেছে, এরপর কিয়ামতের আগে আবার এই ঈমান মদিনায় এসে ব্যাক করবে। অর্থাৎ পৃথিবীর কোথাও ঈমান থাকবে না, থাকার মতো অবস্থা হবে না, মদিনায় রিটার্ন করবে, এরপর কিয়ামত হয়ে যাবে। এখন যে আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার কোথাও ঈমান ইসলাম নিয়ে চলা যায় না, আর সব ঠিক আছে, ঈমান ইসলামের সমস্যা, সকল ফাইট ইসলামের এগেনস্টে। এটা কিয়ামত নিকটবর্তীতার আলামত, পৃথিবীতে শেষ হতে হবে, তার পরিণতির দিকে যাচ্ছে, সব কিছু ঠিক আছে, শুধু ইসলামী ফ্যাক্ট, ইসলামী প্রবলেম। এই একটা সিনারিও যে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ওই রাসূল ইসলামের সেই কথার আলামত যে পৃথিবীর কোথাও ইসলাম থাকতে পারবে না। একজন পথিককে যেরকম কেউ বাসায় ডেকে নেয় না, পরপর করে, ইসলামকে এরকম করবে, সে অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি। আপনার সব আইডেন্টিটি নিয়ে আপনি প্রাউড করতে পারবেন, কিন্তু মুসলমান আইডেন্টিটি নিয়ে আপনি হেজিটেশনে ভুগবেন। এইটাই হলো পরীক্ষা, এবং অ্যাসিড টেস্টে টিকে থাকাটাই হলো চ্যালেঞ্জের ব্যাপার। তো মদিনা হলো সেই শহর যেটা ঈমানের ঠিকানা, এবং শেষ সময় ঈমান মদিনায় ফিরে আসবে, ওই সাপের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন। আর মদিনার প্রবেশদ্বার এর মধ্যে অলৌকিক অদৃশ্য আল্লাহর ফেরেশতারা পাহারাদারি করেন, এবং যার ফলে দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারে না। এবং একটা বিশেষ মহামারী, কিয়ামতের আলামত, যেটা গোটা বিশ্বকে ছেয়ে যাবে, সব জায়গায় সেটা হলেও মদিনায় হবে না। এটাকে আল্লাহ তাআলা সেভ করবেন, কিয়ামতের আগে হবে এটা। আর মদিনা হলো পৃথিবীর সর্বশেষ শহর যেটা ধ্বংস হবে মহাপ্রলয়ে। যদিও আমাদের এই শব্দটা আমাদের নানা কারণে ইসলামের সাথে যায় না, এর সাথে হিন্দুয়ানের বিশ্বাসের একটা সম্পর্ক আছে, সো আমরা এটাকে বলি কিয়ামত। এবং সৃষ্টি জগৎ ধ্বংসের যে সূচনা হবে, সেটার সমাপ্ত হবে পৃথিবীর মধ্যে সর্বশেষ শহর হিসেবে যেটা ধ্বংস হবে, সেটা হবে মদিনা। অর্থাৎ মদিনার আগে সব শেষ হবে, মদিনা হবে সব শেষে। আর পৃথিবীর সর্বশেষ শহর যেটা শেষ হবে, এরপরে মদিনা ওহী নাজিলের শহর, কোরআনে কারীমের উল্লেখযোগ্য অংশ মদিনায় এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে আসেন, মদিনা থেকে যারা তাকে ওয়েলকাম করার জন্য গিয়েছেন, এবং এই যে মিনাতে আমরা যাচ্ছি, এই মিনার পাহাড়ের পাদদেশে কিন্তু দুইটা বায়াত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মক্কা থেকে যারা আসছেন তারা হাতে হাত রেখে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, আপনি আসেন মদিনাতে, আপনাকে আমরা সেভ করব, মক্কাবাসী আপনার সাথে অবিচার করেছে, আমরা আপনাকে ওয়েলকাম করতে চাই। দুইবার বায়াত হয়েছে, এটাকে বলা হয় বায়াতে আকাবা। যারা সিরাত পড়ে থাকেন তারা ভালো বলতে পারবেন। প্রসঙ্গত বলে রাখি, আমি ভুলে যাব, আপনাদের সফরে যেন কয়েকটা বই থাকে, এর মধ্যে একটা হলো সিরাতের বই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বই থাকা উচিত। নিচে বইয়ের স্টলে হয়তো দুই একটা পাইতে পারেন, রাহিকুল মাখতুম হতে পারে। সিরাতের বই পড়ার জন্য সবচেয়ে মোক্ষম সময় হজের সফর, কারণ আপনি রিলেট করতে পারবেন, মিলাতে পারবেন, নবীজি এই জায়গায় এসেছেন, এই জায়গায় গিয়েছেন, ওই কাজটা করেছেন। আপনি দেশে পড়ে মজা পাবেন না সিরাত, ওখানে পড়ে যে মজাটা পাবেন। একটা হলো সিরাতের বই, আর যারা কোরআন সহি করে পড়তে পারেন না, তারা সেখানে এই সফরে একটা টার্গেট নেবেন, যে হজের বাইরে এক্সট্রা একটা টার্গেট, আমি কোরআনটা সহি করব। প্রত্যেক কাফেলাতে এক দুজন আলেম হাফেজ আছে,
আপনি তাকে ওস্তাদ হিসেবে নিয়োগ দিয়ে পুরো সফর তার সাথে থাকেন, উঠা বসা করেন, তাকে রুমমেট বানান এবং হারামে গিয়েও আপনি তার সাথে বসে কোরআনটা সহি করেন। মানে এই সফর থেকে আপনার একটা প্রাপ্তি যেন থাকে। সিরাতের বই পড়া বলেছি, আরেকটা বলেছি কোরআন সহি করা। যারা কোরআন সহি আছে মাশাআল্লাহ, তারা কোরআনের অনুবাদ অর্থ বোঝার জন্য পুরো কোরআন না হোক, এই সফরে আমি 1 পারা 2 পারা বা নির্দিষ্ট পার্টিকুলার সূরা, এই সূরা আমি অর্থ এবং ব্যাখ্যা সহকারে বুঝবো এবং প্রতিদিন এতটুকু। আমার খুব কষ্ট হয় যখন দেখি আমাদের বাংলাদেশের বেশিরভাগ হজ যাত্রীদের হজের সময়টা জাস্ট ওয়েস্ট হয়। ভাই আপনি মক্কাতে আসেন, হারামে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মদিনায় আসেন, মসজিদে নববীতে নামাজ পড়ছেন, এর বাইরে তো আর কোনো কাজ নাই। তাহলে বাকি সময়টা কি করেন মেজরিটি হাজি সাহেবরা? আপনি চিন্তা করেন তো, মদিনায় আসেন, আপনি মক্কায় আসেন, 5 ওয়াক্ত নামাজ হারামে পড়তেছেন, তো নামাজ তো আপনি দেশেও পড়েন, দেশে তো নামাজের বাইরে আপনি আরো অনেক কাজ করেন, সেখানে কাজটা কি? দেশে তো খাবার নিয়ে হেডেক আছে, বাসায় খাবার নিজে রান্না করতে না হোক অন্তত গোছগাছ করতে হয়, নাহলে বোরঝাই শোনা লাগে, ওখানে সেটাও নাই, সব রেডি। তাহলে আপনার কাজটা কি? বিশাল বিশাল দরবার বসে, আড্ডা হয়, আর শপিং শপিং আর শপিং, 10 টাকা কিনতে গিয়ে 20 টাকার ঘোরাঘুরি অহেতুক। এই জিনিসগুলো আমাদের হজকে নষ্ট করে দেয়। আমরা যে প্ল্যান করি যে আমি নামাজের 1 ঘন্টা আগে মসজিদে যাব, ওই যে একজন হাফিজ সাহেবকে হাতে পায়ে ধরে ঠিক করবো, সূরা মশক করব, তাহলে সেক্ষেত্রে সেটা সম্ভব। আমি নির্দিষ্ট সময় রুমে হোক হারামে হোক বই নিয়ে যাব, পড়বো তেলাওয়াতের পাশাপাশি, এটা সম্ভব। খুব কম হাজিকে আমি দেখেছি যে হজটাকে খুব ফ্রুটফুল হজ করে তিনি ফেরত আসতে পেরেছেন। এই জন্য আমি আলোচনার মাঝে ভুলে যাব সেজন্য কথাটা বললাম। একটা সিরাতের বই, কোরআন সহি করা, এই 2টা টার্গেট মিনিমাম আপনার থাকা উচিত হজের সফরে। আপনার খুব ভালো লাগা কাজ করবে। হজ নিয়ে বেশ কয়েকটা বই বাজারে আছে, বিভিন্ন প্রকাশনী করেছে, পুরো মক্কা মদিনার ইতিহাস সব মিলিয়ে খুব অথেন্টিক বই হলে সেরকম বইও সাথে থাকতে পারে। বাকি ওই সমস্ত ইতিহাসের চাইতে সিরাতের বইটা আমাদের জন্য নানা দিক থেকে কার্যকর হবে ইনশাআল্লাহ। তো আমি যেটা বলছিলাম, যেখান থেকে সিরাতের বইয়ে আসলাম, যে বায়াতে আকাবা, যেটা মিনার পাহাড়ের পাদদেশে মদিনার মানুষদের সাথে নবীজির হয়েছিল, সেখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন দুঃসময়, মক্কায় মানুষ আপনাকে জুলুম করছে, আমরা আপনাকে ওয়েলকাম করছি মদিনাতে, কিন্তু আমরা বিলিভ করি, আমাদের যেহেতু ঈমান আছে, আপনি যেহেতু সত্য নবী তো পরাজিত হয়ে পৃথিবী থেকে যায় না, আপনি তো জয়ী হবেন, এই মক্কা আপনাকে এক সময় আল্লাহ তাআলা বিজয়ী করবেন, তখন তো আপনি আবার মক্কা চলে আসবেন। আমরা তো আপনাকে এখন নিয়ে যাচ্ছি মদিনাতে অন টাইমের জন্য না, আমরা চাই আপনি সারা জীবন মদিনায় থাকবেন। এই জন্য আপনি আমাদেরকে ওয়াদা করতে হবে যে আপনি এই যে যাচ্ছেন মদিনা আমাদের সাথে হিজরত করে, আপনি মক্কা বিজয় করলেও আর কখনো মক্কায় স্থায়ীভাবে ব্যাক করবেন না, আমাদের ওখানে সারা জীবন থাকবেন। নবীজি তাদেরকে ওয়াদা করেছেন, ঠিক আছে তাই হবে। ঠিক তাই হয়েছে, উনি মক্কা বিজয়ও করেছেন, কিন্তু তার মৃত্যু হয়েছে মদিনায়, সেখানে ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একবার হজ করেছেন, এরপর হজ করেন নাই, ওমরাও করেন নাই। কেন? ভয়ে, যদি মৃত্যু হয়ে যায় ওখানে। উনি আর কোনো সফরই করেন নাই মক্কার মদিনার বাইরে, উনি মদিনা মানুষ ছিলেন। কেন যান নাই? ওনার বক্তব্য ছিল, আমি যদি যাই আর মৃত্যু হয়ে যায়, সে যুগে তার লাশ বহন করার এখনকার মতো সিস্টেম ছিল না। আর তাছাড়া শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না যে লাশ দাফন করলে, লাশ মারা গেলে মানুষ লাশ বহন করে বেড়া আরেক জায়গায়, যেখানে মৃত্যু হয়েছে দ্রুততার সাথে সেখানে দাফন করা উত্তম। এই জন্য তিনি আর হজ করেন না, উমরা করেন নাই। উদ্দেশ্য, তিনি মদিনার বাহিরে মরতে চান নাই। তিনি বলেন যে আমি মদিনায় মরতে চাই, কারণ মদিনার যে মানুষগুলো মারা যাবে, এই মানুষগুলো কিয়ামতের দিন সাহাবীদের সাথে উঠবে, তো আমি এই সুযোগটা ছাড়তে চাই না। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বিলাদে হাবিবিক। উনি একটা কন্ট্রাডিক্টরি দোয়া করতেন। দোয়াটার সাংঘর্ষিক এই জন্য যে তিনি বলতেন, আল্লাহ, আমি তোমার রাহে শাহাদাতের মৃত্যু চাই, সাধারণ বিছানায় শুয়ে মৃত্যু আমি চাই না, আমি শহীদ হয়ে মরতে চাই, কিন্তু সেই সাথে তোমার রসুলের শহরেও মরতে চাই। তো কেউ বলল যে আপনি এটা কি দোয়া করলেন? শাহাদাতের মৃত্যু চাইলে তো রণাঙ্গনে যেতে হবে, আর রণাঙ্গন তো মদিনার মধ্যে তো রণাঙ্গন হবে না, রণাঙ্গন তো মদিনার বাইরে হবে। সো আপনাকে শহীদের মৃত্যু হতে হলে রণাঙ্গনে যুদ্ধে যেতে হবে, আর মদিনায় মরতে হলে শহীদ হতে পারবেন না, কিন্তু আপনি চাচ্ছেন শহীদও হতে আবার মদিনাও মরতে, কিভাবে সম্ভব? কন্ট্রাডিক্টরি। উনি বলেন যে আল্লাহর কাছে আমার দুইটাই লাগবে। আমি বলছি কিভাবে দিবেন সেটা আল্লাহ জানেন, আমি শহীদ হয়ে মরতে চাই, আবার মদিনা বাইরেও মরতে চাই না। তো আপনারা বাকি ঘটনা জানেন। ফিরোজা লুলু নামক অগ্নিপূজক ফজর নামাজে গেছেন, খঞ্জরের আঘাতে তাকে শহীদ করেছে।
তাহলে শহীদও হয়েছেন, আবার মদিনাতেও মৃত্যু হয়েছে। মদিনা ফজিলত বলে শেষ করা যাবে না। নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, আল্লাহ মদিনার যে বাটখারা, মদিনার যে পাল্লা নীতি, এগুলোর মধ্যে বরকত দান করো। এই জন্য অনেক উলামা ইকরাম বলেন কেনাকাটা মদিনায় করা ভালো, কারণ ওই যে মদিনা বাটখারা, মদিনার পাল্লার মধ্যে দোয়া, বরকতের দোয়া করা হয়েছে, এই জন্য কেনাকাটাটা মদিনায় করা ভালো। যদি এটা এমন কোনো বিষয় না যে হাদিসে আলাদা করে নির্দেশ করা হয়েছে, বাট ওই হাদিস থেকে ইঙ্গিত হিসেবে অনেক উলামা ইকরাম এটি সাব্যস্ত করেন। যাই হোক, তো এই জন্য মদিনার বিষয়টা আসলে বলে শেষ করা কঠিন। মদিনা মানুষ নবীজিকে যে আশ্রয় দিয়েছেন, আপনি এখনও লক্ষ্য করবেন মদিনা মানুষের মধ্যে যে আচরণগত সৌন্দর্য, এটা সৌদি আরবের কোনো সিটি মানুষের মধ্যে নেই। সৌদিয়ানদের আচরণগত যে বদনামি আছে, এটা আপনি মদিনায় পাবেন না। মদিনা মানুষদেরকে দেখবেন যে ডিফারেন্ট। রাস্তা পার হচ্ছেন, তারা ব্রেক করে দাঁড়ায় আছে, আপনাকে পার হইতে দিবে। অন্য মক্কাতে যান, আপনার গায়ের উপর উঠে দিবে গাড়ি। তো মদিনা মানুষদের আখলাকগত সৌন্দর্য, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আশ্রয় দিয়েছিল, এখনও সেটা বংশানুক্রমিকভাবে ধরে আছে এবং রেখে দিয়েছে তারা। আচ্ছা, মদিনাতে ফজিলত আমরা জানলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু একটা হাদিস এখানে আছে অতিরিক্ত, এগুলো আপনারা অনেকে জেনেও থাকবেন। তিনি বলেছেন, আল্লাহ মক্কাকে আমাদের যেমন প্রিয় করছো, মদিনাকে প্রিয় করে দাও। মক্কা প্রতি আপনি যেরকম অনুগ্রহ করেছেন, মদিনার প্রতি তার অনুগ্রহকে আপনি দ্বিগুণ করে দেন। মদিনা আপনি বরকত দান করেন, যেমন আপনি মদিনার ওই যে বাটখারা ইত্যাদিতে যেগুলাতে পরিমাপ করা, সেগুলোতে বরকত দান করেন। যে মদিনায় যে মৃত্যুবরণ করতে পারে সে যেন করে। কেউ যদি মদিনায় মরার সুযোগ থাকে, সে যেন মদিনায় মারা যায়। এর মানে যদি ওই যে ইমাম মালিক রাহমাতুল্লাহ যেটা গ্রহণ করেছেন। আচ্ছা, মদিনার মসজিদে নববীর চৌহদ্দিটা এখানে দেখানো হয়েছে। এটা একটু আপডেট করতে হবে আদিল ভাই, এটা আপডেট করতে হবে। একেবারে লেটেস্ট আরও কিছু জিনিস আছে যেগুলো এখানে অ্যাড করলে আরও ক্লিয়ার হবে। এটাও ক্লিয়ার মাশাআল্লাহ। মাঝখানে জায়গাটা মসজিদে নববী সাদা অংশের, আর সাদা অংশের মধ্যে দুইটা লাল বৃত্ত, মেয়েদের অংশ দুইটা, মেয়েদের জন্য। মেয়েদের এই দুই জায়গা দিয়ে প্রবেশ করতে হয়, এই দুই জায়গা দিয়ে বের হতে হয়। এবং গেট অবশ্য বের হওয়া ঢোকার গেট মেয়েদের দুই চারটা, বাট নির্দিষ্ট জায়গা আছে এখানে। মক্কার মতো না, যে কোনো জায়গায় মেয়েদের আলাদা ব্যবস্থা আছে। আচ্ছা, মসজিদে নববী সবুজ গম্বুজ ইন্ডিকেট করছে ক্যাবলা এই সাইডে, আর এটা হলো বাকি কবরস্থান পুরাটা। আর সবুজ যে রাউন্ড দেওয়া জায়গাটা যেটা আছে, এটাতে সাহাবাইদের বিশেষ কিছু কবর আছে, ওখানে দেখা যাবে। বাকি কবরস্থানে যখন যাবেন দেখবেন কিছু স্পেশাল কবর বোঝা যায়, একটু বড়, একটু ভিন্ন ধাঁচের। এগুলো বেশিরভাগই নবী পরিবারের এবং সাহাবিদের কবর। কোনটা কার এটা বোঝা কঠিন। বলা হয়ে থাকে ঢুকার পরে হাতের ডান পাশে, অবশ্য ঢুকার রাস্তা ওরা চেঞ্জ করে, মানে ঢুকার পরে বলা কঠিন, একবার গেলে এক দিক দিয়ে ওরা মুভ করায় আর কি। বাকি একবারে মেইন যে ঢুকার তো একটাই পথ, ওটাতে ঢুকার পরপরই প্রথম যে স্পেশাল কবর বলা হয়ে থাকে, এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবর। এরপরে মাঝখানে একটা স্পেশাল কবর আছে, ওইটা বেশ প্রসিদ্ধি আছে, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর ওইটা। এরকম বেশ কিছু সাহাবীদের কবর আছে আলাদা করে। আচ্ছা, এরপরে আসে মসজিদে নববী এবং মসজিদে কুবা, দুইটা মসজিদ পাশাপাশি এখানে দেখানো হচ্ছে। আমরা মদিনায় কোন মসজিদ জিয়ারত করব? উত্তর হলো যে দুইটা মসজিদ মদিনাতে জিয়ারত করা সুন্নাহ। আর তারও আগের কথা হলো মদিনাতে আমরা কেন যাব? মদিনাতে আমরা যাব হলো মসজিদে নববীতে ইবাদতের জন্য। মক্কার মসজিদে হারাম ইবাদত করলে 1,00,000 রাকাত, আর মদিনার মসজিদে নববীতে করলে 1,000 রাকাতের। কোনো কোনো বর্ণনা ভিন্ন রকম সংখ্যাও আসছে, বাকি এটা অধিকতর প্রসিদ্ধ বিশুদ্ধ। সো আমরা দুইটা মসজিদ জিয়ারত করব, মসজিদে নববী আর একটা হলো মসজিদে কুবা। মসজিদে কুবা জিয়ারত করার পাশাপাশি অন্যান্য আরও কিছু ঐতিহাসিক মসজিদ আছে। মদিনাতে কেউ যদি 1 সপ্তাহ সময় নিয়ে যান শুধু ঘোরার জন্য, ইবাদতের জন্য 1 সপ্তাহ, ঘোরার জন্য 1 সপ্তাহ, সেটা হজের সফরে হয়তো কঠিন, এটার জন্য আলাদা প্ল্যান করেন, সেটা হতে পারে। মদিনাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা এত আছে যে আপনি দেখে শেষ করতে পারবেন না। বিশেষ করে উহুদের ময়দানে যাওয়ার সময় পথে কোথায় নামাজ পড়েছেন। শুধু মসজিদে কুবার পাশেই মসজিদুল জুমা আছে, প্রথম মসজিদ ইসলামের ইতিহাসে যেখানে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। তার স্মৃতি বিজড়িত জায়গা মদিনায় বোঝাই করা সোজা কথা। কাব বিন আশরাফের বাড়ির ধ্বংসাবশেষ এখনও আছে, কুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যবহার করেছেন, অসংখ্য জিনিস আছে। এগুলো মদিনাতে সচেতনভাবে সংরক্ষিত আছে এবং চাইলে কেউ সময় নিয়ে দেখা যায়। আমি একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা প্রাইভেট কার নিয়ে মদিনা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টরা সাথে থেকে এই জায়গাগুলো দেখেছি, তাদেরকে সাথে নিয়ে বেশ ভালো লাগার মতো বেশ কিছু জায়গা। দুইটা মসজিদ জিয়ারত করা সুন্নাত মদিনাতে, মসজিদে কুবা আর মসজিদে নববী। বাকি যে মসজিদগুলো আছে সেগুলোর জিয়ারত করা সুন্নাহ না,
সেগুলো পার্ট অফ কি আপনার ভিজিট, আপনার জেনারেল ভিজিট, সাধারণ ভিজিট, আমি দেখতে গেলাম, ইতিহাসের অংশ, সেটা আপনি করতে পারেন। সেটার মধ্যে মসজিদে কেবলাতাইন আছে, আরও বিভিন্ন মসজিদ আছে। মসজিদে কেবলাতাইনে সব হাজিরাই যায়, সবাইকে নিয়ে যায় এজেন্সি। আরও কিছু মসজিদ আছে কিন্তু সুন্নাহ না, সেগুলোতে এমনি গেলেন আপনি। আচ্ছা, এরপরে আসি মসজিদে কুবা সম্পর্কে একটু জানি, এটা আমরা অনেকে জেনে থাকবো আগে থেকে। এটা হলো ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তার নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর প্রথম মসজিদ নির্মাণ হয়েছে যেটা, সেটার নাম হলো এই মসজিদে কুবা। মসজিদে নববী এটার পরে, এটা হলো প্রথম। কারণ এটা ছিল তখনকার আমলে মদিনা থেকে মক্কা মদিনা আসার চলাচলের যে রুট ছিল, ওই রুটের এন্ট্রেন্স ছিল হলো এই কুবা এলাকা। এটা দিয়ে শহরে ঢুকতো, আমাদের ঢাকা ঢুকতে যেরকম চিটাং থেকে যাত্রাবাড়ি এরকম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাতে মদিনা ঢোকার সময় কুবা অবস্থান করেছেন। এখানে মদিনার শত শত মানুষ তাকে ওয়েলকাম করার জন্য এসেছেন। এই জায়গায় তিনি অবস্থান করেছেন, করে এই মসজিদ নির্মাণ করেছেন। এরপরে কিছু দূর গিয়ে আরেকটা মসজিদ নির্মাণ করে সেখানে জুমা আদায় করেছেন। এরপরে তিনি গেছেন মসজিদে নববীতে, সেখানে গিয়ে তিনি মসজিদে নববী পুরোপুরি নির্মাণ করেছেন। এটা কি উঠাই দিতে বলেছিলাম? উঠাই দেওয়া সম্ভব কিনা উপরে এসির? এটা না, বন্ধ করলে তো গরম লাগবে, এটা উঠাই দিতে বলছিলাম। তো এখানে মসজিদে কুবা এইটার ফজিলত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত শনিবারের সকালে মসজিদে কুবায় যেতেন, কখনো পায়ে হেঁটে কখনো বাহনে করে। আর তিনি বলেছেন যে ব্যক্তি বাসায় অজু করে মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য এটা একটা ওমরার সওয়াব এনে দিবে, এক্সট্রা একটা ওমরার সওয়াব। তো এই জন্য শনিবারে কোনো রকম মঙ্গলবারের কথা সম্ভবত আছে, আর এর বাইরে যে কোনো সময় তো যাওয়া যেতেই পারে। এবং মসজিদে কুবা 24 ঘন্টা সারা বছরই খোলা থাকে। এই জন্য আমরা মসজিদে নববী থেকে পায়ে হেঁটে কিন্তু আসা যায়, ভোরে বিশেষ করে ফজরের পরে হাঁটা দিলে এসে এখানে এসে এশাক পড়া যায় আরামসে। আমরা যে কদিন মদিনায় থাকবো, আমরা চাইলে প্রতি 1-2 দিন পর পরও মসজিদে কুবা জিয়ারত করতে পারি। আর ওখানে গাড়ি পাওয়া যায় চারপাশে, 2 রিয়াল 2 রিয়াল 2 রিয়াল করে, 5 রিয়াল 2 রিয়াল, যে শুধু মসজিদে কুবা নিবে আনবে আপনাকে, যাবেন নামাজ পড়ে চলে আসবেন। ওকে, মসজিদে নববী থেকে মসজিদে কুবার দূরত্ব 3.5 কিলোমিটার পথ। এটা পায়ে হেঁটে অনায়াসে চাইলে চলে যাওয়া যায়, কারণ এখানে স্মুথ রাস্তা, উঁচা নিচা তেমন নাই, আর গাড়ির ব্যবস্থা তো আছেই। আচ্ছা, মসজিদে নববীতে নামাজ আদায় করা অন্য যে কোনো নামাজের চাইতে 1000 গুণ বেশি সওয়াবের। মসজিদে নববীর বর্ধিত অংশ মূল মসজিদের বাইরে যদি নামাজ পড়েন একই কথা, পুরা চৌহদ্দি যে কোনো জায়গা পড়লেই আদায় হয়ে যাবে। এরপর আসেন মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করা সম্পর্কিত একটা বর্ণনা আছে। এই বর্ণনাকে অনেক মুহাদ্দিসগণ যঈফ বলেছেন। হ্যাঁ, যে ব্যক্তি মসজিদে নববীতে 40 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করবে তার জাহান্নাম এবং মুনাফিকি থেকে নাম কাটা যাবে, এরকম একটা রেওয়ায়েত আছে। কিন্তু এই রেওয়ায়েতটা আপনার এই সাইডটা একটু কারেকশন করতে হবে। এই রেওয়ায়েতটা অধিকতর বেশিরভাগ মুহাদ্দিসদের মতে এটা সহিহ না, এটাকে বিশুদ্ধ বলা যায় না। বিশুদ্ধ বলেছেন সেটার পরিমাণ খুবই কম। তারপরে কেউ যদি চায় করলেও, কিন্তু 8 দিন থাকলে সাধারণত 40 ওয়াক্ত নামাজ পাওয়া যায়। এটা নিয়ে এজেন্সিগুলোর সাথে হাজিদের একটা গন্ডগোল লাগে, অহেতুক গন্ডগোল এটা, কারণ এটা কোনো স্ট্রং করে হাদিস দ্বারা সাব্যস্ত হয় না আসলে যে এটা করতে আমার অনেক বেশি চেষ্টা করা উচিত, এরকম না। আচ্ছা, মসজিদে নববীর মধ্যে একটা অংশ আছে রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহ, এই যে ছবিতে যে অংশটা, এটা এই রিয়াদুল জান্নাহ যেটা, এটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। নবীজির যে কবর যেটা, এটা তার বাসা, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল, এটা তার বসবাসের জায়গা। নবীরা যেখানে মারা যায় সেখানে কবর হয়, অন্য কারোর জন্য এটা না, এটা ওনার কবর, সেজন্য এখানে। তো তার কবর যেটা তার বাসা ছিল, সেখান থেকে মিম্বর পর্যন্ত, এই যে মিম্বর, এই দুইয়ের মধ্যবর্তী জায়গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটা। জান্নাতের বাগান বলতে কি বোঝায়? অনেক গবেষকরা বলেছেন যে এই অংশটা জান্নাতের অংশ হবে। অনেকে বলছেন মর্যাদাগতভাবে শুধু জান্নাতের বাগান বলা হয়েছে, মূলত আক্ষরিক অর্থে জান্নাতের বাগান না। বাকি এই জায়গাটার বিশেষ ফজিলত আছে, আর এই জায়গাটাতেই মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। এর বাইরে মসজিদে নববীতে গেলে দেখবেন উপরে
মূল মসজিদের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা মূলত তার্কি শাসন আমলে করা। তার্কিরা যখন সৌদি শাসন ছেড়ে চলে যায়, সৌদি ফ্যামিলি যখন সৌদি আরব দখলে নেয়, তখন তাদের সাথে যে চুক্তি ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের স্ট্রাকচারে হাত দেওয়া যাবে না, এই জন্য এই অংশটাকে সৌদি সরকার হাত দিতে পারছে না। বাকি অংশটাতে নতুন মসজিদ হয়েছে, কিন্তু এটা আগেরটা আছে। এটা অনেকে মনে করে এটা রসুল ইসলামের আমল নির্মিত, এটা ভুল। রসুল ইসলাম আমল পরে তো বহুবার রিনোভেশন হয়েছে, অগণিতবার রিনোভেশন হয়েছে। এটা মূলত তার্কি শাসন আমলে হয়েছে, সেটা ওইভাবেই আছে। আর মূল মসজিদ যদি আপনি চান, তাহলে মসজিদে নববীর একেবারে রিয়াদুল জান্নাহ, এটাকে আপনি বলতে পারেন চোখ বন্ধ করে যে এইটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবা ইকরামের নামাজ পড়ার জায়গা। এর আশেপাশে আরো কিছু জায়গা ছিল, তবে তার্কি মসজিদের যে সীমানাটা, ওইটাকে পুরাটাকে অনেকে বলেন এটা মূল মসজিদের সীমানা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে এটাই মূল মসজিদ ছিল। বাকি মসজিদ যেহেতু এক্সটেনশন হয়েছে, অতএব যতদূর এক্সটেনশন হবে পুরাটাই মসজিদের মর্যাদা পাবে। যে কোনো জায়গায় নামাজ পড়লে সওয়াবের পরিমাণ সমান হবে। হ্যাঁ, এখানে সওয়াবের পরিমাণ সমান হলে কি হবে, এখানকার যে ইমোশনটা আছে, এখানকার যে আবেগটা আছে, স্মৃতিটা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা, সেটা তো নিশ্চয়ই আপনি অন্য জায়গা পাবেন না। সওয়াবের পরিমাণ সমান হবে, কিন্তু এটার আলাদা একটা বৈশিষ্ট্য সন্দেহাতীতভাবে আছে। আচ্ছা, রিয়াদুল জান্নাহ অনেক ভিড় থাকে, এই অংশটাও কারেকশন করতে হবে। প্রতিটা স্লাইডে প্রেস কারেকশন আছে, এটা কারেকশন করতে হবে। কারণ হলো এটা আগের আমলের জন্য লেখা, যখন রিয়াদুল জান্নাতে যে কেউ যেতে পারতো, এখন সে জিনিস নাই। এখন গত 2-3 বছর যাবত এটা অ্যাপ দ্বারা কন্ট্রোল করা হয়, সিরিয়ালে যাওয়া হয়, এখানে ভিড়ের কিচ্ছু নাই। এখন এটা পুরোটাই সিস্টেমিক্যাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো রিয়াদুল জান্নাতে আমরা এখন সিস্টেম করছে 1 বছরে একবার ঢোকা যায়, একবার অ্যাপে একটা পাসওয়ার্ডের এগেনস্টে একবার এন্ট্রি দিলে দ্বিতীয়বার আর করা যায় না। ভাগ্য ভালো হলে কখনো কখনো এজেন্সির গ্রুপের সাথে ওরা দিতে পারে। এখানে 2 নাম্বারই করে চিটারি করে যাওয়ার বহুত অপশন আছে, একজনেরটা আরেকজনে নিয়ে ওরা এত কিছু চেক করে না। হ্যাঁ, 2 জনের কথা বলে 10 জন ঢুকে গেলাম। এখন আপনি হজ করতে যায় যদি 2 নাম্বারই করেন, তো আর 1 নাম্বার এটা কোথায় করবেন দুনিয়াতে? হ্যাঁ, আপনার ওই যে আমাদের এই অঞ্চলে হাজিরা, বিশেষ করে সাবকন্টিনেন্ট হাজিরা এই কামগুলো বেশি করে। ওই যে মাতাফে তো হজের আগের দিনগুলোতে আপনাকে ঢুকতে দিবে না, হজ হয়ে গেলে মাতাফ ওপেন থাকবে কয়েকদিন, আপনি মন ভরে মাতাফের গ্রাউন্ডে নেমে তওয়াফ করতে পারবেন। কিন্তু হজের আগ পর্যন্ত আপনাকে দিবে না, এহরাম পরা না থাকলে। এহরাম পরা থাকলে দিবে। এহরাম পরা থাকলে যে পুলিশ আপনাকে ঢুকতে দিচ্ছে, এর মিনিংটা কি? এর মিনিংটা হলো আপনি ওমরা করছেন, এজন্য আপনাকে দিচ্ছে, আপনার ফরজ তওয়াফ এটা, সেজন্য আপনাকে দিচ্ছে। এখন আপনি হোটেল থেকে সাদা কাপড় পরে চলে আসছেন, এমনও আছে যে বাঙালি নিচে লুঙ্গি, উপরে এহরামের কাপড় পরে নিস, উপরে শার্ট আছে, শার্টের উপরে আরেকটা এহরামের কাপড় পরে নিস। তো পুলিশে উল্টায় দেখে যে ভিতরে শার্ট। এই চিটারি করে মাতাফে নেমে আবেগ হয়তো আপনার পূরণ হবে, কিন্তু সুন্নাহ হবে না। তারা যে এই যে কন্ট্রোলটা করে, কেন কন্ট্রোল করে? 2011-12 দিকে এরকম একটা সময় আমি ফ্যামিলি সহ হজ করেছিলাম প্রথমবার, আমার মনে আছে। আমার চোখের সামনে মানুষ মরতে আমি দেখেছি, যে স্বামীর হাত থেকে স্ত্রী ছুটে গেছে এবং পায়ে নিচে পিষ্ট হয়ে গেছে। মাতাফে এই অবস্থা ছিল এক সময়, মানে প্রতি 1-2 ঘন্টা পর 1-2টা লাশ মাতাফ থেকে উঠানো লাগতো। এখন একটা মানুষও মারা যায় না। তো সৌদি অথরিটি যে এই চেষ্টাটা করে, তারা আমাদের সেফটির জন্য করে, যে ভাই আপনার নফল তো আপনি উপর দিয়ে করেন, ফরজ তো আপনি নিচে দিয়ে আসেন, আর হজের পরে 5-7 দিন তো ওপেন থাকবে, আপনি মন ভরে তখন তো অফ করেন। তাহলে আপনি কেন বাটপারি করে চালাকি চিটারি করে আপনি এহরামের কাপড় পরে আপনি যাচ্ছেন খুব সুন্দর করে? হ্যাঁ, মানে আমি এহরাম আমি ওমরা করতে ঢুকতেছি, আসলে ওমরা করতে ঢুকতেছে না, এটা বাটপারি। দরকারটা কি চালাকিটা করার? মনের আবেগ বা ঝাল মেটানোর নাম ইসলাম না, ইসলাম হলো ফলো করার নাম। এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক একইভাবে রিয়াদুল জান্নাতে ঢোকার জন্য বহুত 2 নম্বর পথ পাবেন। আপনারা অবাক হবেন, বাংলাদেশি মানুষজন এই যে অ্যাপে ঢোকার ব্যবস্থা করতো, সেখানেও 2 নাম্বারই করছে, করে এগুলো ধরা পড়ছে। এগুলো সব এখন মানে রেস্ট্রিকশন দিয়ে ফেলছে ওরা। মানে বাঙালি জাতি তো আসলে অদম্য জাতি, ঠেকানো যায় না কোনোভাবে। যত আইন করুক, সে একটা ফাঁকফোকর বের করেই ফেলে। আপনি ওমরা করতে গেছেন, আপনি আছেন মক্কায়, আপনার নামে রিয়াদুল জান্নাহ ঢুকার পাস অলরেডি আরেকজনে বের করে ফেলছে। আপনি এসে দেখলেন ডান, কিরে আমি মদিনায় গেলাম না, ডান হলো কিভাবে? সামহাও ইনফরমেশন তার কাছে আছে, সে আপনার ইনফরমেশন দিয়ে আরেকজনকে ঢুকে দিয়েছে, কারণ ওখানে তো ফেস টু ফেস চেক করা হয় না, সম্ভব হয় না। ওকে, রিয়াদুল জান্নাহর এই যে ছবি, এটা চেঞ্জ হবে। এগুলো আগের ছবি, এগুলো মান্দাতার আমলের ছবি। এক সময় যখন নিয়ম শৃঙ্খলা ছিল না, একজনের গায়ের উপর 3 জন ছিল, আর এই যে কার্পেটের কালার লাল কালার, এগুলো মান্দাতার আমলের, এগুলো আর 10 বছর আগের ছবি, সেগুলো চেঞ্জ হবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরস্থান, কবর। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় বলি আপনাদেরকে, এই যে পিলারগুলো আছে এগুলো প্রত্যেকটা পিলার আলাদা আলাদা নাম আছে, কিন্তু এটা যারা আরবি বুঝেন পিলারের মাথায় একটু পেঁচানো গোছানো তার কি ইয়াতে লেখা আছে। যেমন এইটা যতটুকু সম্ভব উস্তুওয়ানাতুস সারির, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার খাট বরাবর এই পিলারটা, এই জন্য সারির মানে খাট, খাটের পিলার বলা হয়। ওইটা সম্ভবত উস্তুওয়ানাতুল হারস মানে প্রহরীর পিলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড হিসাবে একটা সময় কিছু সাহাবী ছিলেন, তারা বাইরে এখানে অবস্থান করতেন। পরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আল্লাহ আপনাকে সেভ করবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজি বলছেন ঠিক আছে তোমার চাকরি নট, আর দরকার নেই। তখন আর ছিল না, তো এই জন্য ওই খুঁটিটাতে প্রহরী থাকতো দেখে এটাকে বলা হয় উস্তুওয়ানাতুল হারস। আর এটা ঠিক পেছনের অংশ একটু উঁচা, 2 ফিট উঁচা একটা অংশ দেখবেন ঘেরাও দেওয়া আছে, এটা হলো আসহাবে সুফফাদের অংশ। সাহাবীরা আসহাবে সুফফার যে সাহাবীরা হাদিস শোনার জন্য বসে থাকতেন ওনারা ওই জায়গায় থাকতেন। ওই অংশটা একটু 2 ফিট উঁচা আছে এবং ঘেরাও দেওয়া আছে। আর এটার এই পাশটা পুরোটাই হলো জান্নাতুল রিয়াদুল জান্নাহ। এখানে যখন আপনার সিরিয়ালে ঢুকবেন, ঢোকার পর আপনি চেষ্টা করে যথাসম্ভব চেষ্টা করবেন একদম এদিকে কাছাকাছি আসার, কেবলার দিকে যেয়ে নামাজটা পড়ার চেষ্টাটা করবেন যতটুকু সম্ভব হয়। ভিড় টিড় থাকে, 2 রাকাত পড়ে আবার একটু গেলেন, কিন্তু এগুলোতে যেতে গিয়ে আপনি ধাক্কা দিলেন, আরেকজন নামাজ পড়তেছে তার সামনে দিয়ে হাঁটা দিলেন, ওখানে সোজা কথা আবেগকে প্রশ্রয় দিয়ে মানুষ বিষয়গুলোকে এমন করে ফেলে যে ভাব গাম্ভীর্য চলে যায়। আপনি চিন্তা করেন নবীজির কবরের পাশে আপনি গেছেন, আপনি তখন ধাক্কাধাক্কি করছেন, আপনি হেয়ালিপনা করছেন, তো এটা তো সুন্নাহ হলো না। সুন্নাহ হলো আপনার ভিতরে গাম্ভীর্য থাকবে। নবীজি বলেছেন আমার কবরকে তোমরা ঈদের উপলক্ষ বানায়ও না, উৎসবের উপলক্ষ বানায়ও না। অনেকে বলেছেন এর মানে হলো ঘন ঘন জিয়ারত করে এটাকে র্যান্ডম করে ফেলা, এটাকে আনন্দের উপলক্ষ করা। আপনি লক্ষ্য করবেন জিয়ারত করতে গিয়ে শতকরা মনে হয় 70% মানুষের হাতে মোবাইল, সে ভিডিও করতেছে, সে লাইভ করতেছে। কিরে ভাই আপনি কার কবরের পাশে আসছেন? আপনার ভিতরে এখানে গাম্ভীর্য কাজ করবে, আবেগ কাজ করবে, আপনি এখন মোবাইল ধরে আছেন। আপনি মনোযোগ কি মোবাইলের দিকে দিবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার দিকে দিবেন? তো এই জিনিসগুলোতে আমরা যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করবো। ভাই এরকম ভিডিও ইউটিউবে বহুত আছে, আমি দেখে নিব, আমার মোবাইল দিয়ে তোলা আলাদা কোনো ফজিলত নাই, বরং আমার মনোযোগ নষ্ট হবে এখানে। তো যাই হোক, আফওয়ান, এটা আমি যেটা এটাকে ওই পাশ মনে করছি, 4 পাশে এরকম পিলার আছে, এটা মূলত জিয়ারতের অংশটা সেম এরকম আছে হলো ওই পার্টে, ওখানে এরকম 2টা পিলার আছে, ওইগুলোর নাম আমি বলেছি, সেম এরকমই পিলার, হুবহু এই পিলারই আছে। এটা হলো আমরা রিয়াদুল জান্নাহ থেকে বের হয়ে যখন জিয়ারত করতে আসবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তখন এখানে প্রথম একটা খোপ আছে, 2টা ছিদ্র আছে, এখানে আরেকটা খোপ আছে, একটা ছিদ্র, এখানে 2টা ছিদ্র আছে, এখানে একটা খোপ, 2টা ছিদ্র আছে, মোট খোপ হলো 3টা। প্রথম খোপটা খালি, কোনো কবর নাই। দ্বিতীয় খোপটা খালি, কবর নাই। একটা আসলে তোমার কবর আছে, মহিলা মানুষ হওয়ার কারণে ওইটা ইন্ডিকেট করা নাই। আর একটা ইমাম মাহদী নাজিল হবেন, পৃথিবীতে আসবেন, অবতরণ হবে, তার কবর হবে, খালি রাখা আছে। এইটাতে মাঝখানটা হলো মূলত 3টা কবর যেগুলো আমরা জিয়ারত করব। প্রথমটা একটু বড় ছিদ্র আছে, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। এরপর এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবর বরাবর, এই বরাবর হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর। মূলত এই 3টা কবর আমরা জিয়ারত করব। ওই কবর বরাবর এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা নিবেদন করবেন। আর এই কবরে এসে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে সালামুন আলাইকুম দারা কওম মুমিনিন, হে আবু বকর ওমর আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, এখানে নিবেদন করবেন। যদি আপনাকে পুলিশ ওখানে দাঁড়াইতে দিবে না যে এখানে আলাদা এখানে আলাদা, ওই রানিংয়ের মধ্যেই যতটুকু সম্ভব আপনাকে করতে হবে। আচ্ছা, এই হলো মোটামুটি কবরগুলোর আমরা এই দিক থেকে যাব, প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবু বকর, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর এখানে পড়বে। এখানে একটু বলে রাখি, বেশিরভাগ মানুষই কবরস্থানে এখানে গিয়ে এরকম উকিঝুঁকি দেয়, উকিঝুঁকি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর বাসা বাড়িতে উকিঝুঁকি দিতে নিষেধ করেছেন এবং বলেছেন এটা এত বড় অপরাধ যে চোখ তুলে ফেলার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা তার বাসা, এটা আসলে তার বাসা, এটা উকিঝুঁকি দেওয়া আদবের খেলাফ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এখানে উকিঝুঁকি দিয়ে আপনি কবর দেখতে পারবেন না। এখানে আমরা যে গ্রিলটা দেখতে পাই, গ্রিলের পর ওয়াল আছে, ওয়ালের পর তার কবর, মানে সরাসরি কবর দেখার কোনো অপশনই নেই, ওইটা অনেক প্রোটেকশন দেওয়া আছে। আমাদের দেশের বেশিরভাগ এই সাবকন্টিনেন্টের মানুষ, আমাদের আবেগটা একটু বেশি, তো একসময় ওখানে তো ক্লিনার সব বাংলাদেশি পাকিস্তানি এই টাইপের, দেখা গেছে পাকিস্তানিদেরকে ওই ভিতরে যে কবরের ভিতরের অংশ মাঝে মধ্যে বছরে 1-2বার পরিষ্কার করতে দিত। তো এটা পরিষ্কার করার পর যে ধুলাগুলো পাওয়া যেত এগুলো তোলা আকারে পাকিস্তানে বিক্রি হইতো, স্বর্ণ রূপা এবং অন্যান্য দামি, চাইতে অনেক দামি, লক্ষ লক্ষ টাকা দিয়ে এক এক
মানে বালু বিক্রি হতো, পরে এগুলো বন্ধ করে দিয়ে বাঙালি ইন্ডিয়ান সব হটাই দিয়ে এখন সৌদি শেখরা নিজেরা ওটা পরিষ্কার করে। তো ওই যে বললাম অদম্য আমরা, আমাদের কোনোভাবে ঠেকানো যায় না। আমরা এদিকে আপনার কাফন আপনার গিলাপ চুরি করা, এদিকে এসে বালু চুরি করা, আমরা হেন কোনো কাজ নাই যে আমাদের এই অঞ্চলের মানুষ করতে পারে না। আল্লাহ হাওলা কুওয়াতা বিল্লাহ। তো এখানে উকিঝুঁকি দেওয়া এটা আদবের খেলাফ। গাম্ভীর্যের সাথে সালাম পেশ করব, ওখানে দেখবেন 80% মানুষ ভায়োলেশন করে, আপনি করেন না। আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, আপনি করবেন না ইনশাআল্লাহ। চলেন মসজিদে নববীর মসজিদে নববীর সীমানা হিসাবে এই যে তার্কি যে পিলার স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের পিলারগুলো এরকম, এগুলো হলো সেই পুরাতন মসজিদের সীমানা যেটা একটু আগে বললাম। এটা দেখে আপনি বুঝবেন যে এটা পুরাতন মসজিদের সীমানা। আপনি চাইলে এখানে নামাজ পড়তে পারেন অনায়াসে, একটু আগে আসতে হবে আপনাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আসলে আপনি অনায়াসে এখানে ঢুকতে পারবেন। কিন্তু এই ছবিটাও চেঞ্জ হবে আদিল ভাই, হ্যাঁ এই কার্পেটগুলো এখন আর নাই, এগুলো কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত অন্যান্য সব কবর জিয়ারতের মতোই। আর মসজিদে ঢুকার যে নাম সুন্নাহগুলো, এগুলো অন্য মসজিদের মতো, এখানেও মসজিদে নববীতে যা মক্কার মসজিদে হারামেও তা। এটা একটু আগে বললাম সেই জিনিসটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুটা, এখানে 3 জায়গায় সালাম পেশ করবেন। চলেন জিয়ারতকে উৎসবে পরিণত না করা, একটু আগে বললাম, হ্যাঁ রাসূল বলছেন যে আমার কবরকে তোমরা উৎসবে পরিণত করো না, আমার কবর জিয়ারতকে। এর মানে অনেকে বলছে খুব ঘন ঘন গিয়ে র্যান্ডম করে ফেলা, অনেকে বলছে সেখানে গিয়ে যে ছবি টবি তুলে গিয়ে আমরা এটাকে একটা ওরসের মতো বানায় ফেলছি, গাম্ভীর্যতা হারিয়ে ফেলেছি, এই জিনিসটা যেন না। ওখানে চোখের পানি হবে, সেখানে আপনার আবেগ কাজ করবে, আপনি কোথায় এসেছেন, কার কবর জিয়ারত করতে আসছেন। আপনার সেখানে মোবাইলের দিকে মনোযোগ যাবে না, তামাশা দেখার মনোযোগ থাকবে না, ভাব গাম্ভীর্য থাকবে, পূর্ণ মনোযোগ থাকবে, মহব্বতের সাথে আপনি এটা করবেন। ওকে, এটা হলো বাকি জিয়ারত। তাহলে মসজিদে নববীর কথা শেষ। মসজিদে নববীতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম পেশ করবো, দিনে একবার পারলে করলেন। এখানে একটা জিনিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের একটা টিপস আছে, মানে ভিড় কমাবার টিপস। সেটা হলো, এটাও কিন্তু মোবাইল চুরির একটা জায়গা, কারণ এখানে অনেক ভিড় হয়। ভিড় কমাবার টিপসটা হলো, সাধারণত মানুষ নামাজের পরে জিয়ারত করে, আপনি নামাজের পরে কখনো যাবেন না। নামাজের পর, প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আধা ঘন্টা থেকে 40 মিনিট অ্যাভয়েড করবেন। আপনি ওই টাইমটা মসজিদে বসে দোয়া জিকির আজকার কোরআন তেলাওয়াত করেন। জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনি যান, আপনি দেখবেন খালি। কারণ 1 ঘন্টা পর জিয়ারত করে মানুষ হোটেলে যায়, ঠিক নামাজের আগে ভিড় থাকে, আবার নামাজের পরে ভিড় থাকে। নামাজের পর আপনি ফজরের পর, ফর এক্সাম্পল ফজরের পর আপনি দোয়া জিকির করেন, এশাকের নামাজ পড়ে এরপর আপনি বের হন, জিয়ারত করে আপনি চলে যান বাকি কবরস্থানে। বাকি কবরস্থান প্রতিদিন, এই কবরস্থান প্রতিদিন কমপক্ষে একবার জিয়ারত আপনি করার চেষ্টা করা দরকার, কারণ এখানে সব সাহাবীদের আলে বাইতের কবর আছে এখানে। সো এটা, এই কবরস্থান কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও আগের কবরস্থান। এটা আমরা বলি, বাংলাদেশে মানুষ বলে এটাকে জান্নাতুল বাকি, এটার আসল নাম হলো বাকি কবরস্থান। জান্নাত আমাদের এই অঞ্চলে মানুষ নাম দিছে আর কি, কারণ এখানে তো অনেক অমুসলমানের কবরও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে মানে কি, অনেক অমুসলমানের কবর, অনেক পুরাতন প্রাচীন। এবং মক্কাতে যে কবর আছে সেটাকে আমরা নাম দিছি জান্নাতুল মুআল্লা, ওইটা মূলত মাকবারাতুল মুআল্লা, মুআল্লা কবরস্থান। ওখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর আছে, ওখানেও কিছু সিনিয়র সাহাবীদের কবর আছে। মক্কা থাকাকালীন সময় ওইটা হলো মারওয়া পাহাড় দিয়ে বের হয়ে পায়ে হেঁটে গেলে 10 মিনিট লাগবে, আপনি যে ওইটা জিয়ারত করতে পারেন। এই কবরস্থান খোলে ফজরের পরে, আসরের পরে, 2 টাইম প্রতিদিন, ফজরের পরে আসরের পরে। আপনি ফজরের পরে জিকির আজকার শেষ করে যেতে পারেন, অথবা জিকির আজকার হাঁটতে হাঁটতে যেতে যেতে আপনি কবর জিয়ারত করতে, জিকির আজকার শেষ করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সালাম পৌঁছায় তারপর আপনি হোটেলে চলে যেতে পারেন। প্রতিদিন এটা আপনার রুটিন হয়ে যেতে পারে। আর মসজিদে নববীতে 24 ঘন্টা খোলা থাকে না মক্কার মসজিদের মতো, এটা রাত 3টা একটা সময় খোলে। সো আপনি হোটেল থেকে আগে আগে চলে আসবেন, পুরো সফরে প্ল্যান করবেন। এশার পরে কোনো আড্ডা না, কেনাকাটা না, এশার পরে সাথে সাথে কেউ ঘুম, ভোর রাতে মসজিদে চলে যাবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, এশাক পড়েন, এরপরে মদিনাতে কবর এটা জিয়ারত করে বাকি কবর সালাম পেশ করে তারপরে হোটেলে এসে আপনি খাওয়া দাওয়া করে এরপর আপনি ঘুম দেন, রেস্ট দেন। কেনাকাটা যা আছে এই সময়, অথবা জোহর টু আসর সময় কম থাকে, আসর টু মাগরিব এই সময়টা একটু লম্বা থাকে, এই সময়গুলোতে আপনি কেনাকাটা করেন যতটুকু লাগে। আর দূরে গিয়ে কেনাকাটা করলেন 10 টাকা বাঁচবে, 5 টাকা বাঁচবে, তাতে আপনার লস হবে অনেক বেশি। আচ্ছা, এই কবরস্থানে এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো র্যান্ডম কবর। এখনও কোনো মানুষ মদিনা মারা গেলে তাদেরকে এখানে কবরস্থ করা হয়। এখানে কবর জিয়ারতের উদ্দেশ্য মূলত আখিরাতের স্মরণ, মৃত ব্যক্তির জন্য দোয়া, অতএব সেটা করবেন। নিজের জন্য কিছু চাওয়ার জায়গা এটা না, চাওয়ার জায়গা আল্লাহর কাছে। কবরস্থানে গিয়ে
বাকি কবরস্থানে গিয়ে ডানে বামে পুরো কবরস্থান জিয়ারতে আপনি শুধু দোয়া পড়তে থাকবেন। সালামুন আলাইকুম দারা কওম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসাল্লাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবর জিয়ারতের কয়েকটা দোয়া আছে, যেটা মনে চায় আপনি ডানে বামে রাস্তা দিয়ে যাবেন, তখন দুই দিকে কবর আছে, কখন এদিকে মুখ ফিরে সালাম, কখন এদিকে মুখ ফিরে সালাম, পুরা বাকি কবরস্থান এই মাথা মাথা হাঁটতে বেশ অনেক সময় লাগে এবং বেশ পরিশ্রম সাধ্য। আপনি পুরা পারতেছেন না, অল্প একটু করে চলে আসতে পারেন। আর যদি এনার্জি কোলায় পুরাটা একটা জিয়ারত করলেন আপনি, কারণ এখানে বহু সৌভাগ্যবান মানুষ শুয়ে আছেন। আচ্ছা, কবর জিয়ারতের নির্দিষ্ট সময় না থাকলেও এই কবরস্থানে ঢোকার সময় নির্দিষ্ট, আসরের পরে আর ফজরের পরে 1 ঘন্টা খুলবে, এরপরে কিন্তু তারা বন্ধ করে দিবে একটা নির্দিষ্ট সময়ের পর। আচ্ছা, এই হলো কবর জিয়ারতের দোয়া। এটা আমরা করতে পারি, অন্য কোনো দোয়া হাদিসে বর্ণিত যে কোনো দোয়া করলেও হবে। আচ্ছা, মসজিদের নববী এবং বাকি কবরস্থানের অবস্থানটা এটা বোঝার জন্য দেওয়া হয়েছে যে এলো মসজিদে নববী, এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আমরা জিয়ারত করতে এদিক দিয়ে ঢুকবো, এই গেটটা দিয়ে ঢুকবো বাবু সালাম, আর ওই দিক দিয়ে বের হয়ে যাবো বাবে জিবরিলের ডোর, ওইটা দিয়ে বের হয়ে যাবো। ওইটা হলো কবরস্থান, বাকি কবরস্থান। আর হোটেলগুলো সাধারণত চারোপাশেই তো হয়, যে পাশে হোটেল হোক, আমরা এই কবরস্থান আর এটা বেশি দূরের পথ না, সো আমরা প্রতিদিনই একবার করে কবর জিয়ারত করতে পারি। বোনদের জন্য, মা বোনদের জন্য কবর জিয়ারতের নির্দেশনা নাই, তারা মসজিদে বসে অবস্থান করবেন, দোয়া দরুদ করবেন, স্মৃতি হিসাবে কবরস্থানের আশপাশ থেকে তারা এগুলো ওয়ালগুলো দেখা যায়, ভেতরে দেখা যায়, দেখতে পারেন। এখানে শিয়া মহিলারা সাধারণত যেহেতু আলে বাইতের কবর আছে, ফাতেমাদের কবর আছে, অনেক সাহাবীদের কবর আছে, এই জন্য তারা তাদের ওই আলে বাইতের প্রতি তাদের অতিরিক্ত আবেগ বলি বা যেটাই বলি, ওইটার কারণে তারা ওই ওয়ালের আশপাশে ভিড় করে, দলবদ্ধ হয় মহিলারা। ওইটা দেখে আমার দেশে মা বোনরা অনেকে মনে করে এটা ওটা পার্ট অফ আওয়ার জব মনে হয়, ব্যাপারটা সেরকম না। ওখানে মহিলাদের বিশেষ কোনো কাজ নেই, ওখানে যে মহিলারা ভিড় করে এগুলো শিয়া মহিলারা, পুলিশ তাদেরকে হটানোর চেষ্টা করে, তারা পুলিশের সাথে ফাইট করে, ওইটা আমাদের আমল সংশ্লিষ্ট কোনো বিষয় না। আচ্ছা, এই গেল সিনারিও, এটা হলো উপর থেকে ভিউ, আপনার ড্রোন শট বাকি কবরস্থানের। যদি এখন পুরোপুরি এই চিত্র নাই, রাস্তা এগুলোই আছে, কিন্তু কবর প্রতিনিয়ত হচ্ছে। এই হলো কবরস্থানের ভিতরে জিয়ারতের রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। এই কবুতর দেখে এটা মনে হলো আপনারা কবুতরের খানা খাওয়ানোর জন্য কসরত করতে না গেলেও চলবে, আমাদের কিছু অহেতুক কাজ আছে, এর ভিতরে এটা একটা অহেতুক কাজ। ওখানে কিছু বিচি বেচা মহিলা আছে আফ্রিকান, ওরা বিভিন্ন গম বিক্রি করে, ভাই দানা লেলো উর্দুতে বলে, ওরা সব ভাষা শিখে নিছে। তো এগুলো দানা নিয়ে আপনি কবুতর খাওয়াচ্ছেন, ভাই কবুতর এগুলো পেট ফাটার উপক্রম এক একটা আপনি দেখেন তাকায়, কত খাবে ও, বরং এগুলা খায়া ওই জায়গায় পায়খানা রেখানা করে অবস্থা খারাপ করে। মানুষ আমাদের দেশে ওই যে শাহজাদা শাহরান রহিমাহুল্লাহর মাজারে কবুতরের খানা দিয়ে অভ্যস্ত, তো এখন সব জায়গায় কবুতর খোঁজে, ওখানে কবুতর আখড়া বানায় ফেলা হয়েছে সোজা কথা সব জায়গায়। তো এই জন্য আলাদা করে এখানে দেওয়ার কিছু নাই, কারণ এদের পেটে খানার কোনো অভাব নাই, দানা দেখবেন পড়ে আছে অজস্র, তারপরে মানুষ কিনে আবার ছিটায়, এটা মনের শান্তি। আচ্ছা, এই যে কবরের কথা বলছি, এটা মাঝখানে বলা হয়ে থাকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর, এবং এটা বেশ জনশ্রুতি আছে যে এটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবর। এটা ঠিক মাঝামাঝি। মুশকিল হলো এখন পুলিশ এগুলোর ধারে কাছে বেশিরভাগ সময় যাইতে দেয় না, দূর থেকে বোঝা যায় যাইতে দেয় না যে কি অল্প দুঃখে, কারণ ওই যে জাতি বালি ঝুঁকরি করে বিক্রি করতে পারে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবরই তুলে নিয়ে যাবে, এটা সেল হবে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটি। তো এইসব নানা কারণে ওরা একটু কড়াকড়ি করে, অনেক সময় একটু বেশিও করে। তো এটার কাছাকাছি পর্যন্ত অনেক সময় যাওয়া যায়, অনেক সময় যেতে দেয় না। তো কাছে না গেলে কিছু হবে, দূর থেকে সালাম দিবেন, সালাম পৌঁছাবেন তো আল্লাহ তাআলা। ওকে, এখনও নতুন নতুন কবরগুলো এভাবে খোঁড়া হয়, ওখানে কবর খোঁড়া একটু কঠিন, বেলে মাটি এভাবে খোঁড়া রেখা আছে, দেখবেন এইগুলো মূলত নতুন কবর, যারা নতুন হাজি মারা যান এখানে কবর দেয়া হয়। মদিনার 3 নম্বর কাজ, আমরা 1 নম্বর কাজ মসজিদে নববী জিয়ারত করলাম, 2 নম্বর কাজ মসজিদে কুবা শেষ করলাম, এরপরে বাকি কবরস্থান জিয়ারত শেষ করলাম, 3টা কাজ। 4 নম্বর সর্বশেষ পার্ট মদিনা জিয়ারতের, সেটা হলো ওহুদের শহীদদের কবর জিয়ারত। এই হলো কবরস্থান, এই যে ঘেরাও দেওয়াটা না, এটাই কবরস্থান। 70 জন সাহাবী শহীদ হয়েছেন, 2টা জায়গাতে তাদের সবাইকে গণকবর দেওয়া আছে, কারণ তাদের আলাদা কবর খোঁড়া যায় নাই তখন, এই ঘেরাওর মধ্যে সেটা আছে। আর পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন এটাই উহুদ পাহাড়, আর এখানে যে একটু টিলা দেখতে পাচ্ছেন, এই যে টিলা, এটাকে বলা হয় জাবালুর রুমাত, অর্থাৎ তীরন্দাজ বাহিনীদের পাহাড়। এটা এখন তো টিলা হয়ে গেছে, এটা পাহাড় ছিল আর একটু উঁচা ছিল। ওহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 50 জন সাহাবীকে তীরন্দাজ বাহিনীকে নিয়োজিত করেছেন উপর থেকে শত্রুকে আক্রমণ করার জন্য। সেই স্মৃতি বিজড়িত পাহাড় এটা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ বুঝতে ভুল করেছেন, নেমে গেছেন, পরে পরাজয় আসছে, পুরো স্মৃতিটা এর সাথে জড়িত। তো এই জন্য এটা খুব সহজে উঠা যায়,
টিলাটা অনেক ছোট, এটা একটু উঠা যেতে পারে আবেগের অংশ হিসাবে। আর মূলত সালাম ওখানে, এখানে একটা মসজিদ হয়েছে নতুন করে, এই মসজিদের বিশেষ কোনো ফজিলত নেই, মসজিদের জন্ম আমাদের চোখের সামনে 8-10 বছর হয়েছে, 15 বছর আগে এই মসজিদ ছিল না। আচ্ছা, তাহলে মসজিদে কবর জিয়ারত করা, সরি আপনার ওহুদের কবর জিয়ারত করা, এটা কিন্তু সুন্নাহ, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিয়ারত করতেন। এই শহীদদের রক্তের উপরে, তাদের জীবনের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, সো ওনাদেরকে উনি জিয়ারত করতে যেতেন। এই জন্য আমরা যতদিন মদিনায় থাকবো মাঝে মধ্যে চেষ্টা করব উহুদে জিয়ারত করতে। তাহলে সুন্নাহসম্মত জিয়ারত হলো 4টা: মসজিদে নববীর জিয়ারত, কুবা, বাকি আর উহুদ। এই 4টা হলো সুন্নাহ জিয়ারত। আর বাকিগুলো ঐচ্ছিক, আমি গেলাম না গেলাম আমার ব্যাপার। বাট এগুলোতে আমরা ঘুরে ঘুরে বারবার যাওয়ার চেষ্টা করবো এবং সালাম নিবেদন করার চেষ্টা করবো। ওহুদের কবরে ওখানে দেখবেন সাইনবোর্ড, ওই যে সাইনবোর্ড দেখা যায়, এগুলোতে কবরের দোয়া টানানো আছে, কবরে কি করা যাবে না যাবে না বিভিন্ন ভাষায় দেওয়া আছে। এখানে বাংলা ভাষাটা আছে সম্ভবত, আছে, তবে হারামাইনের বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ভাষাটা দারুণভাবে অবহেলিত। এটা আমাদের পার্শ্ববর্তী দেশের ভাইদের বদৌলতে মূলত। ওনারা বুঝান যে বাঙালি উর্দু সমাজ লেতা হয়, তো উর্দু লেখো। আমি যখন সৌদিতে ছিলাম এক মসজিদে আমি কথা বলতে যেতাম, তো বাঙালি বেশিরভাগ থাকতো। আমার এই মসজিদ ইমাম সাহেব বলল যে তুমি উর্দুতে বলো। আমি বললাম কেন উর্দুতে বলবো, আমি উর্দু অনেক ভালো জানি, কিন্তু আমি কেন বলবো, আমি বাংলায় বলবো। বলো না উর্দুতে বললে তো তোমার বাইরে ইন্ডিয়ানরা বুঝবো। আমাকে ইন্ডিয়ানদের জন্য ইন্ডিয়ানদের আলাদা আলেম আছে, আমি আমার দেশি ভাইদেরকে কেন উর্দুতে বুঝতে বাধ্য করব। তো ওখানে এই জিনিসটা আছে, আল্লাহ মাফ করো, কি পয়েন্টগুলোতে ওরা বসা বেশিরভাগ, ওরা দেখবেন কোনো সাইনবোর্ডে বাংলা নাই, শুধুমাত্র এই কবরস্থানে সাইনবোর্ড আছে 1-2টা, 2 কবরস্থানে আছে, এছাড়া কোথাও আপনি বাংলার নামগন্ধ দেখতে পাবেন না। সব জায়গায় উর্দু, হিন্দি এই সমস্ত থাকে। তো যাই হোক, এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। মুসলমানদের সংখ্যায় বাংলা ভাষাভাষী মুসলিমরা পৃথিবীতে মানে একেবারে টপ 5-এর মধ্যে আছে, কিন্তু আমাদের ভাষাটা সেখানে নাই। ওহুদের প্রান্তর হলো এইটা, তীরন্দাজ বাহিনীর পাহাড় যেটা আমি দেখালাম একটু আগে সেটা। আর যুদ্ধের পূর্বে মুসলমানদের অবস্থান ছিল ওই সাইডে, আর তীরন্দাজ বাহিনীর পাহাড়ের এই যে এই সাইডটা, ওইটা হলো যুদ্ধের প্রথম পর্ব ওখানে হয়েছে। আর যুদ্ধের পূর্বে মুশরিকদের অবস্থানটা এই সাইডে ছিল, মুসলমানদের অবস্থানটা ওই সাইডটা ছিল। আর তীরন্দাজ বাহিনীরা যে স্থান ত্যাগের কারণে যুদ্ধে বিপর্যয় ঘটেছিল সেটা হলো এই জায়গাটা, যেটা টিলাটা দেখাইছিলাম সেটা। এই যুদ্ধের দ্বিতীয় পর্বটা ওই টিলাকে ঘিরে হয়েছে মূলত। হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ওই যেই ঘেরাও দেওয়া আছে আর কি শহীদদের কবর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন সেটা ওই কোনায়, তা তিনি যে একটা পাহাড়ে আশ্রয় নিয়েছেন সেটা। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা অন্য শহীদদের কবরস্থান যেটা বড় ঘেরাও দেওয়া ওইটা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পথ দিয়ে মুসলমানদের আক্রমণ করেছেন, খালিদ ইবনে ওয়ালিদ, তখন তিনি মুসলিম ছিলেন না, এই পথ দিয়ে যে আক্রমণ করেছিলেন, পরবর্তীতে তিনি ইসলামে এসেছেন আলহামদুলিল্লাহ। তো পুরো চিত্রটা হলো এই উহুদের যুদ্ধের। বর্তমান মসজিদ যেটা, এটা এখানে হয়েছে, এই যে এটা হলো বর্তমান মসজিদ হয়েছে, এটা একান্ত এই 10-12 বছর আগে হয়েছে। ওখানে কোনো ওয়াক্ত নামাজ হলে নামাজ পড়লাম, বাকি ওটা লক থাকে সবসময় অলমোস্ট। এ হলো মোটামুটি আমাদের মদিনার জিয়ারা সংশ্লিষ্ট আলাপ আলোচনা। মদিনায় অবস্থানকালীন সময় আমাদের কয়েকটা কমন কাজ থাকবে, এর ভিতরে দুরূদ বেশি বেশি পড়বো সেটা তার বলার অপেক্ষা রাখে না, নবীজির মহব্বতে ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো মসজিদে নববীতে বেশি বেশি নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। তৃতীয়ত হলো এই 4টা সুন্নাহ জিয়ারতগুলো ঘন ঘন করব। আর চতুর্থ হলো আমি যে টার্গেট নিয়ে গেছি ওই যে বই পড়া, কেরাত সহি করা, সেগুলো আমার মতো করে আমি করবো ইনশাআল্লাহ। এর বাইরে মদিনাতে আলাদা কোনো ডিউটি নাই। আপনি মদিনাতে গিয়েছেন, সেখানে প্রসঙ্গত যেটা করতে পারেন সেটা হলো যে আপনি মদিনা থেকে দূরে বদর আছে, বদর ঘুরতে যেতে পারেন। বাকি বদরে দেখার কিছু নেই, খালি প্রান্তরটা আছে, বোঝা যায়, কয়েক ঘন্টার সময় লাগে। আবার আল-উলা সহ কিছু জায়গা আছে। বাকি আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মক্কা মদিনায় গেলে আমি উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় আজও পর্যন্ত যাই নাই। এতবার আল্লাহ তাআলা নিয়েছেন, কতবার আমি গুণে শেষ করতে পারবো না। সৌদিতে যখন ছিলাম তখন এমনও হতো যে 1 মাসে 3 বার গেছি, কিন্তু আমি কখনো উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় এখনো যাই নাই। এটা আমার একটা দুর্বলতা, যাওয়া উচিত, বাট কেন যাই না, কারণ মক্কায় গেলে আমার কাছে হারামের বাইরে কোথাও যেতে আমার আসলে আগ্রহ বোধ হয় না। কোনো একটা শপিং মলে মক্কায় আমি মানে হারামের আশপাশেগুলো ছাড়া দূরে আমি কোনো শপিং মলে আজ পর্যন্ত যাই নাই, কোনো মার্কেটে আমি যাই নাই। কেন? এত বছর আমার কাছে টাইম ওয়েস্ট মনে হয়, যে এখানে আসছি যে এটার জন্য, এটা তো আমি কোথাও পাবো না, এই সুযোগ আমি কেন হাতছাড়া করবো। আমি কোনো দাওয়াতও সচরাচর মক্কা মদিনায় কারোর বাসায় বা কোথাও আমি খাই না। আমি বলি ভাই দাওয়াত খাওয়াবেন, হারামের আশপাশে আসেন, হোটেলে বসে খাওয়ান, কিন্তু আমি বাসায় যেতে পারবো না।
তো আমরা চেষ্টা করব মক্কা মদিনার সময়গুলোকে সর্বোচ্চ কাজে লাগাবার। আড্ডা, গল্প, ঘোরাফেরা এগুলো জীবনে বহু করা যাবে। আমরা এত কষ্ট করে, এত সময় ব্যয় করে, এত টাকা ব্যয় করে যাচ্ছি। সো এটার যদি সর্বোচ্চ কাজে লাগাতে চান, দিনের ভিতরে আপনি প্ল্যান করবেন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আমি মসজিদে নববীতে অবস্থান করব, দোয়া দরুদ পড়ব, তেলাওয়াত করব, আমলে থাকব। মসজিদে নববীতে কিন্তু বিভিন্ন কোরআনের হালাকা হয়, কোরআনের হালাকা আপনি খুঁজে খুঁজে বের করে ওইগুলোতে বসে কোরআনের মস্ক করার হালাকাতে বসে যেতে পারেন, মসজিদে নববীর ছাত্র হয়ে যেতে পারেন। এটা বিরাট সৌভাগ্যের বিষয়। তো এই জিনিসগুলো আমাদেরকে খুঁটে করতে হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা কি ভিডিও প্লে করব না প্রশ্নোত্তরে যাব? ভিডিও রেডি নাই? রেডি নাই? ঠিক হয় নাই? আশা ছিল না, এখন তারা নিজেরাই নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে, অথবা ইউনিভার্সিটি। ঠিক আছে। একদিন যে মানুষগুলো চোখে মুখে ছিল কান্না আর অনিশ্চয়তা, আজ তারা হাসছে, ভবিষ্যতে স্বপ্ন দেখছে। কিংবা চাকরিবিহীন সেই বেকার যুবকের দল, জীবনে যাদের কোনো আশা ছিল না, এখন তারা নিজেরাই নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে, অথবা ইউনিভার্সিটি সেই সব শিক্ষার্থী যারা যৌবনের শুরুতেই ইহজাগতিক নেশায় পড়ে জীবন যৌবন নষ্ট করছিল, সেই ছেলেরা এখন নামাজ, নফল রোজা, কোরআন মুখস্থ করা সহ ক্লাসে দুর্দান্ত রেজাল্ট করছে। দূর দূরান্ত থেকে অসংখ্য শিক্ষার্থী পড়তে আসে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত শতাব্দী প্রাচীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। প্রয়োজনীয় আবাসন না থাকায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে বুড়িগঙ্গা নদীর অপর প্রান্ত হাসনাবাদে গড়ে তুলেছে আস-সুন্নাহ মেধাবী প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 645 জন শিক্ষার্থীর আবাসন সমস্যার সমাধান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি প্রযুক্তি ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে এখানকার শিক্ষার্থীরা সৎ ও সফল মানুষ হওয়ার স্বপ্ন দেখছে। ফলশ্রুতিতে তারা লেখাপড়ায় যেমন মার্কেটিং বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে দুর্দান্ত রেজাল্ট করে যাচ্ছে, তেমনি দ্বীনি শিক্ষায় তারা 5 ওয়াক্ত নামাজ, নফল রোজা এবং কোরআন মুখস্থ করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এভাবেই আস-সুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে দেশ ও দ্বীনের জন্য কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। প্রতি বছর দেশের লক্ষ লক্ষ অদক্ষ যুবক বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেশের এই যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেখান থেকে প্রতি বছর বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ জনগোষ্ঠী তৈরি হচ্ছে। এই ইনস্টিটিউটের অধীনে 14টি কোর্সে পর্যন্ত সর্বমোট 2428 জন প্রশিক্ষণ সম্পন্ন করে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। ইসলামবিহীন জীবন অর্থহীন জীবন। প্রতিনিয়ত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় ইহজাগতিক জীবনের সাথে পরকালের জীবনের সমন্বয় সাধন করার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন দাওয়া বিভাগ ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তন্মধ্যে অন্যতম ইসলামের দাওয়াতি বই, সকাল সন্ধ্যার দোয়া, রমাদান প্ল্যানার সহ অসংখ্য বই ও লিফলেট প্রকাশনা ও প্রচার, যার সংখ্যা প্রায় 17,77,116। প্রখ্যাত দায়ী শেখ আহমদুল্লাহর নেতৃত্বে একদল বিজ্ঞ আলেম প্রতিনিয়ত এই কাজ করে যাচ্ছেন। বর্তমানে অনলাইনে আমাদের দাওয়া কার্যক্রমের ভিউয়ের সংখ্যা প্রায় 6 বিলিয়ন। হজ ও জাকাত সহ জীবনমান উন্নয়নের বিভিন্ন কর্মশালার মাধ্যমে প্রায় 10,000 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম, শরঈ সমাধান, ওয়েবসাইট ও কল সেন্টার সহ সরাসরি 70,000-এর ওপর জীবন ঘনিষ্ঠ নানামুখী দ্বীনি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সর্বসাধারণের মাঝে ইসলামিক জ্ঞান চর্চা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা, ইসলামী আকীদা পাঠ ও প্রতিযোগিতা,
মৌলিক ইসলামিক জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতা, তারাবি সালাতে কোরআনের বার্তা পাঠ ও প্রতিযোগিতা এবং কোরআন পাঠ ও প্রতিযোগিতায় মোট অংশগ্রহণকারী সংখ্যা ছিল 1,90,000, যাদের মাঝে 43 লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়। আধুনিক বিশ্বে প্রযুক্তির ব্যবহারের সাথে ইসলামিক জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়ের জ্ঞান অর্জন খুবই জরুরি, যাতে করে সে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে আধুনিক বিশ্বে ইসলামী সমাজ ব্যবস্থার অবশ্যম্ভাবী প্রয়োজনীয়তাকে তুলে ধরতে পারে। এ লক্ষ্যে আস-সুন্নাহ দাওয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে এক সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে, যেখান থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়া এবং সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক দাওয়া সহ শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে এ পর্যন্ত 155 জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে চলমান রয়েছে 3টি কোর্স। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানব সেবা টিম সারা দেশের প্রত্যন্ত জনপদের অসহায় মানুষের পাশে দাঁড়াবার কাজে সর্বদা নিয়োজিত। স্বাবলম্বীকরণ প্রকল্প, দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প, বন্যায় ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প, বৃক্ষরোপণ, শীত বস্ত্র, ইফতার ও কোরবানির গোশত বিতরণ প্রকল্প মানব সেবা বিভাগের নিয়মিত কাজ। এ যাবৎ মানব সেবা বিভাগের উপকারভোগীর সংখ্যা 31,75,595। বিজ্ঞ ইসলামিক স্কলার ও যুগোপযোগী দায়ী তৈরির লক্ষ্যে সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বিত সিলেবাসে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে মাদ্রাসাতুস সুন্নাহ নামের এক বিশেষ প্রতিষ্ঠান। বর্তমানে এই সিলেবাসে ঢাকার বাড্ডার সাতারকুলে একটি এবং কুমিল্লার দেবিদ্বারে একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এছাড়াও নির্মাণাধীন পর্যায়ে রয়েছে আস-সুন্নাহ মসজিদ কমপ্লেক্স অ্যান্ড ইসলামিক সেন্টারের কাজ। এক নজরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সকল কার্যক্রম তুলে ধরা হলো। আস-সুন্নাহ ফাউন্ডেশন সেই সব মানুষের প্রতি কৃতজ্ঞ যাদের জাকাত ও দানের টাকায় দিনহীন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দিনের আহ্বান। বেকার যুবকদের ঘুচে যাচ্ছে বেকারত্বের অভিশাপ এবং প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের মুখে ফুটছে সরলতার হাসি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। আলহামদুলিল্লাহ, আমরা যদি আর একটু আগে শেষ করতে চেয়েছি 3:30টায়, কিন্তু সম্ভবত আমাদের একটু সময় নিতে হবে। তবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ 4:15টার মধ্যে শেষ করার। আমাদের অনেককে দূরে ফিরে যেতে হবে। প্রশ্নের উত্তর যেমনটি বললাম, যে প্রশ্ন আসছে, আসলে আপনারা মানুষ এখানে সব মিলিয়ে 500 জন মানুষ, নারী পুরুষ মিলিয়ে, বাট এমনও আছে একজনে 10টা 12টা করে প্রশ্ন করেছেন, তাতে প্রশ্ন হয়ে গেছে প্রায় কয়েক হাজার। তো এই জন্য আমরা যে কয়টার উত্তর সম্ভব হয় দিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা লিখেছেন শেখ মাহমুদ হাসান। আপনি লিখেছেন, তওয়াফ কেন করি এবং ইতিহাসটা কি? মিনা এবং মুজদালিফায় কেন রাত্রি যাপন করি এবং এর ইতিহাসটা কি? খুবই প্রয়োজনীয় প্রশ্ন। আমি মূল সেশনের সময় বলেছিলাম, হজের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে এই বিষয়গুলোর জন্য আলাদা সেশন দরকার। আমাদের সাথে যারা যান সাধারণত, বা আমি যাদের সাথে যাই, চেষ্টা করি আমরা এগুলো বিভিন্ন সময়ে সময়ে আলোচনা করার। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে প্রায় 400-এর মতো যে স্লাইড, এই কয়েক শত স্লাইডের এই বিশাল প্রেজেন্টেশন আসলে এই কয়েক ঘন্টার মধ্যে দেওয়া অত্যন্ত কঠিন কাজ। খুবই তাড়াহুড়া করে করে আমাদেরকে যেতে হয়েছে একান্ত শুধু মূল স্ট্রাকচারটা বোঝাবার জন্য। সেখানে তাৎপর্য বোঝানো তো আরও অনেক কঠিন ব্যাপার এবং সময় সাপেক্ষ বিষয়। তারপর আমি এটুকু বলবো যে হজ পুরো আয়োজনটা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত একটি ইবাদত। এখানে প্রতিটি পদ আপনি যেটাই করেন এটা মূলত ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিকে বহন করছে। জামারাতেরটা আমরা যেমন জানলাম যে কেন পাথর মারি আমরা, সেটা যেরকম আমরা জানলাম। মিনারটা আমরা বললাম যে আল্লাহর নির্দেশে আরাফায় হাজির হওয়াটা হলো হজের মূল কাজ। তার আগে পার্ট অফ প্রিপারেশন, আমরা মিনায় একদিন আগে বসে থাকি, অপেক্ষমান থাকি, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকি। আবার একইভাবে আমরা যে তওয়াফ করি আল্লাহর ঘর নির্মাণের পর আল্লাহর নির্দেশ তওয়াফ করার জন্য, সেজন্য আল্লাহর ঘরকে প্রদক্ষিণ করি আমরা। সাফা মারওয়া সাই
ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজার, আমরা যাকে হাজেরা হাজেরা বলি, শব্দটা আসলে হাজার, হাজার আলাইহিসসালাম এবং তার পুত্র দুধের শিশু ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে ইসমাইল ইসলামের জন্য পানি অন্বেষণ করতে গিয়ে সাফা থেকে মারওয়া তিনি বারবার গিয়েছেন, এসেছেন। সেটাকে আমাদেরকে ধারণ করবার জন্য, সেটাকে ধরে রাখবার জন্য আমাদেরকে সাই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকটার পেছনে অন্তর্নিহিত বিভিন্ন দিক আছে। তবে এই সব কিছুর চাইতে বড় কথা যেটা, সেটা হলো কোরআন এবং হাদিস আমাদেরকে নির্দেশ করেছে, সেজন্যই আমরা এই কাজটা করি। এখন আপনি বলবেন কোরআন হাদিস কেন নির্দেশ করেছে? এটার উত্তর হলো, আল্লামা ইকবাল ভারতবর্ষের এই উপমহাদেশের সবচেয়ে নাম করা কবিদের একজন ছিলেন, উর্দু ভাষাভাষী কবি। আল্লামা ইকবাল একজন দার্শনিক মানুষ ছিলেন, শুধু কবি নয়, আর অনেক গুণ আছে তার। আল্লামা ইকবালের একটা কবিতার অংশ আছে, সেটা হলো তিনি বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খোদা কেউ কর হুয়া। যার অর্থ হলো, যেটা আপনি বুঝে ফেলেছেন, যেটা সায়েন্স আপনি ধরে ফেলেছেন, সেটা আবার আল্লাহর কাজ কিভাবে হয়? মানে আল্লাহ তো অসীম সত্তা, যে আপনার বিবেক দিয়ে আপনি কুলকেনারা করতে পারবেন না। আপনি যদি সবকিছু বুঝেই ফেলেন, রপ্তই করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আসলে আল্লাহর অসীমত্ব সেখান থেকে বোঝা যায় না। আজ থেকে 300 বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি, ওই সময়ের কোনো মানুষকে যদি বোঝানো হতো, বলা হতো যে এখানে ওয়ালে সুইচ আছে, এই সুইচগুলো সবগুলো দেখতে একরকম, আলাদা কোনো কালার টালার কিছু নেই, তাকে যদি বলা হতো তুমি এখানে জাস্ট, এখন তো টাচ সুইচ হয়েছে, মানে আপ ডাউন করতে হয় না, এখানে তুমি হাত দিবা, এই বড় ফ্যান ঘোরা শুরু করে দিবে, আবার ওখানে হাত দিবা, লাইটগুলো সব জ্বলে যাবে। এটা যদি 300 বছর আগে, যে এই বিদ্যুতের এই টেকনোলজি আবিষ্কার হওয়ার আগের মানুষ, তাকে যদি এটা বলা হতো যে ওয়ালে এখানে হাত দিলে এটা করবে, এখানে হাত দিলে আলো জ্বলবে, সে কি বলতো? বলতো এটা বড় মাপের চাপাবাজ, অথবা মাথায় কোনো সমস্যা আছে। তার কাছে এটা ইলজিক্যাল, এই কাজটা একটা অযৌক্তিক কাজ, এখানে টিপ দিলে এটা কিভাবে করবে, মানে ফাওয়া লাভ। যদি ঘুরেও সে বলবে অন্য কোনো কারণে ঘুরছে, এর সাথে কোনো সম্পর্ক নাই। কিভাবে সম্পর্ক আছে? কেন সে বুঝে না? কারণ সে টেকনোলজি সম্পর্কে ধারণা নেই। আমরা অনেক কাজ করি আল্লাহর নির্দেশে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে, যেটার সায়েন্স আমি জানি না। এখন আমি সায়েন্স না জানলে যদি মনে করি না এটা কেন করব, তাহলে ওই লোকের মতো অবস্থা হবে। আমি সব বুঝে ফেলবো এটা জরুরি না। আজ থেকে, এখন তো ভয়েস কমান্ডের যুগ, এখন ভয়েস যদি বলা হয় হাই শ্রী কলমক, হাই ফ্যান, ফ্যানকে যদি বলি যে তুমি স্টার্ট করো, তো ফ্যান চলবে। এখন তো ভয়েস কমান্ডের যুগ, ভয়েস কমান্ডও লাগে না, একটু আপনি হট ফিল করছেন, এসি চলবে, আপনি কোল ফিল করছেন, এসি ঠান্ডা হবে। এখন সেই সময় চলে আসছে। তাহলে আমরা যদি কোরআন এবং হাদিসের প্রত্যেকটা নির্দেশকে আমার বিবেকে বুঝে আসছে কিনা সেই কোষ্টি পাথরে যাচাই করে করে করতে চাই, এটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ আল্লাহর টেকনোলজি সব আমি বুঝে ফেলবো আমার বুদ্ধি দিয়ে, এটা নট নেসেসারি। বরং না বোঝাটা, সবকিছু যে বুঝবো না, এটাই হলো স্বাভাবিক। আপনি, অনেকে আছে বলে ভাই একটা মানুষ ইমানটা নাই, মানুষটা অমায়িক মানুষ, সব দিক থেকে ভালো, আপনারা মুসলমান, আপনাদের ইমান আছে বুঝলাম, কিন্তু দুই নম্বরে সব করেন। অনেকে আছে না, এইরকম একটা থিঙ্কিং আছে না আমাদের মধ্যে। আচ্ছা, এখন তারে আপনি যদি বুঝাইতে চেষ্টা করেন, কোনোভাবে বুঝাতে পারবেন না যে ভাই ইমান না থাকলে বাকি কিছু থেকে লাভ নেই, এটা বোঝানো যাবে না তাকে। সে বল ভাই আচার আচরণ ব্যবহার লেনদেন দেখেন, এই যে ইউরোপিয়ানরা, পশ্চিমারা, আমেরিকানরা দেখেন কত পারফেক্ট, এরা শুধু ইমানটা নাই, আর আপনাদের ইমান আছে শুধু, আর কিছু নাই। কিন্তু দুইয়ের ভিতরে যে আসমান জমিন পার্থক্য, এটা বোঝানো যাবে না। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পলে আসি। একজন মানুষ, তিনি এই ডিজিটাল পৃথিবী সম্পর্কে কোনো ধারণা নেই, এই টেকনোলজি সম্পর্কে ধারণা নেই। এরকম একজন মানুষ, মুরব্বী মানুষ, ওনার সামনে দুইজন লোক ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া করছে? ঝগড়া করে বলছে, তিনজন মূলত, একজনকে 1 লাখ টাকা ধার দিয়েছে, আরেকজনকে 1 লাখ ধার দিয়েছে। যাকে ধার দিয়েছে, দুজনকে ধার দিয়েছে, তাদের একজনে 50,000 টাকা পরিশোধ করছে, আরেকজন 1 টাকা পরিশোধ করে নাই, বা একজনে 1 লাখই পরিশোধ করেছে, আরেকজন করে নাই। এখন যে পরিশোধ করেছে তার সাথে ঝগড়া করছে পাওনাদার। কেন? বলতেছে ভাই তুমি টাকা দিয়েছো ভুল নম্বরে, যার নম্বর দিয়েছে তুলে খাওয়াও শেষ, এটা নিয়ে ঝগড়া করতেছে। এখন ওই যে মুরব্বী,
উনি আসছে, এসে বলতেছে বাবা তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো? বলতেছে বাবা এই লোকটা আমার কাছ থেকে 1,00,000 টাকা ধার নিয়েছে, ধার পরিশোধও করেছে, বাট সে রং নাম্বারে দিয়েছে। বলেছে ভুলটা কি আমার একটু বুঝাও তো। বুঝেছে বাবা, সব ঠিক আছে, মোবাইল ব্যাংকিংয়ে পাঠাইছে, সকল ডিজিট ঠিক আছে, একটা ডিজিট শুধু ভুল হয়েছে। এখন ওই মুরব্বী যে এই ডিজিটাল পৃথিবী সম্পর্কে ধারণা নেয়, উনি বলবে বাবা সব নাম্বার ঠিক আছে, টাকার অঙ্ক ঠিক আছে, একটা নাম্বার ভুল, এটার জন্য এত ঝগড়া করার কি আছে? বলবে না যে একটা নাম্বার ভুল, এটা কারণে এত ঝগড়া করার কি আছে? ও তো 1 টাকাও দেয় নাই, তুমি তার সাথে ঝগড়া করতেছো না। আরে ফুল টাকা দিছে, ফুল টাকা দিলে কি হবে? শুধু একটা ডিজিট ভুল করছে। এখন একটা ডিজিট ভুল করলে যে পুরাটাই জলে গেছে, এটা তো চাচা বুঝবে না, কেউ বুঝাইতে পারবে না তাকে। এখন শুধু ইমানটা নাই, আর সব আছে। এটা সে আখেরাতের টেকনোলজি, ওই জগৎ সম্পর্কে ধারণা না পাওয়ার আগ পর্যন্ত তার কাছে ক্লিয়ার হবে না। সো দিন বা ইসলাম যুক্তি দিয়ে চলে না। আল্লাহ বলেছেন যে যুক্তি বা বিবেক পূজার নাম যদি দিন হতো, তাহলে মুজার উপরে মাসা না করে মুজার তলে মাসা করা লাগতো। আমরা মুজার মাসা করি কোথায়? উপরে। ময়লা লাগে কোথায়? নিচে। মাসা করতে বলছে উপরে। সো অনেক কিছু আমার বুঝে নাও আসতে পারে, তবে হ্যাঁ এটা ঠিক যে হজের এই বিষয়গুলোর পেছনে অন্তর্নিহিত তাৎপর্য আছে, এগুলো জানার জন্য বলেছি বিভিন্ন ইব্রাহিম ইসলামের স্মৃতি বিজড়িত বিষয়গুলো আমাদের পড়া দরকার। আমাদের একটা বক্তব্য আছে ইব্রাহিম ইসলামকে ঘিরে 1 ঘন্টার উপরে, এটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া যেতে পারে, ইউটিউবে আছে। সেখানে ইব্রাহিম ইসলামের পুরো জীবনীটাকে আমরা আনার চেষ্টা করেছি। হজের সাথে ইব্রাহিম ইসলামের সম্পর্ক অত্যন্ত সুনিবিড়, তাকে জানা দরকার, সেই জায়গা থেকে ওইটা আপনারা শুনতে পারেন। এরপরে প্রশ্ন, এজেন্সি থেকে বিমানবন্দরে এহরাম সবাইকে করে ফেলতে বলে বা সবাই করে ফেললে আমি যদি একাকী থাকি, তাহলে একা একা মিকাত অতিক্রম করার সময় এহরাম বাঁধতে হবে কি না? যদি আগে থেকে নিয়ত করে ফেলেন ওকে, তাহলে সেটাই, এবং পরে আর আলাদা করে করার কিচ্ছু নেই, আপনার ওইটাই নিয়ত হিসাবে ধর্তব্য হবে। বিদায়ী তওয়াফ 10 তারিখ বা 11 তারিখ বা তার আগে যদি এজেন্সি করাতে বাধ্য করে, তা করলে ধারাবাহিকতা নষ্ট হবে? সেটি না করলেও আমি একা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, করতে সমস্যা হবে পরে, এক্ষেত্রে করণীয় কি? যদি কোনো এজেন্সি, অনেক এজেন্সি এই কাজ করে, খুবই দুর্ভাগ্যজনক, বিদায় হজ আগে করায়, আগে করলে হবে না, আপনাকে আবার করতে হবে। বিদায় হজ আগে কেন করায়? এজেন্সির লোকদের টার্গেট থাকে নির্দিষ্ট সময় বাস ছাড়তে হবে, শেষ মুহূর্তে বিদায় অফ করতে দিলে হাজি সাহেবরা অনেকে দেরি করে হোটেলে আসে, অনেকে আগে আসে, ঝামেলা তৈরি হয়। তো এই ক্ষেত্রে নিয়ম হলো হাজি সাহেবদেরকে সঠিক গাইড করা, সেটা এজেন্সিগুলো করতে পারে না, এটা তাদের ভুলটা হাজি সাহেবদের উপরে চাপায়। বিদায় তওয়াফের টাইম হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল্লাহর সর্বশেষ কাজ হবে বিদায় তওয়াফ, এরপর আর কোনো কাজ থাকবে না। কিভাবে হতে পারে? বাসগুলো সাধারণত নামাজের পরে ছাড়ে, যে কোনো নামাজের পরে 2 টাইম বেশিরভাগ ছাড়ে, মদিনা যান আর এয়ারপোর্ট যান, সাধারণত 2 টাইম ছাড়ে, জোহরের পর বা ফজরের পর, অন্য কোনো টাইমও হতে পারে, বাকি এই 2 টাইম বেশি। কারণ অন্য টাইমগুলোতে মাগরিব এশার সময় বাস ঢুকতে দেয় না, বাস দূরে থাকে। কারো ফ্লাইট যদি ওই টাইম হয় তাহলে সেক্ষেত্রে দূরে নিয়ে যাবে। আপনার কাজ হবে যে কোনো এক ওয়াক্ত নামাজকে সামনে রেখে আপনি তওয়াফ করবেন। ফর এক্সাম্পল আপনার বাস ছাড়বে সকাল 7টায়, টাইম দেওয়া আছে, তাহলে আপনি বিদায় তওয়াফ করবেন ফজরের আগে। ফজরের আগে তওয়াফ শেষ করে বিদায়ী তওয়াফের পরে আপনি শুধু ফজরের ফরজ নামাজের জন্য অপেক্ষা করবেন, আর কোনো অপেক্ষা হবে না। ফজর নামাজ শেষ, আপনি বের হয়ে হোটেলে চলে আসবেন, প্রিপারেশন নিয়ে গাড়িতে উঠে যাবেন, ব্যাগ তো গোছায় রেখে যাবেন, শুধু বিদায় তওয়াফ করে নামাজ পড়ে এসে আপনি গাড়িতে উঠে যাবেন নাস্তা খেয়ে, এতটুকু। এটা হলো বিদায় তওয়াফের ক্ষেত্রে নিয়ম। আমরা যদি 2 দিন বা 3 দিন আগে বিদায় তওয়াফ করে ফেলি, ওইটা নফল তওয়াফ হয়ে যাবে, ওইটা বিদায় তওয়াফ হিসাবে যথেষ্ট হবে না, আপনাকে আবার তওয়াফ করতে হবে। হজ শেষে দেশে ফিরে আসার পর যদি আমার মনে পড়ে যে কোনো ভুল ত্রুটির ফলে আমার উপর দম ওয়াজিব হয়েছে, উল্লেখিত অবস্থায় দম কোথায় বা কিভাবে আদায় করতে হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরে জেনেছেন যে দম ওয়াজিব হওয়ার মতো কাজ হয়েছে, বাট আপনি দম আদায় করেন নাই, তাহলে কি করবেন? উত্তর হলো তখন আপনি আপনার তরফ থেকে যে কাউকে দিয়ে আপনি দম দেয়াবেন। এখন তো অনলাইনে দমের টাকা পেমেন্ট করা যায়, বাংলাদেশে বসে পেমেন্ট করতে পারেন, সৌদিতে আপনার পক্ষ থেকে দম আদায় হবে। দম হিসাবে যে ছাগল কবা বা দুম্বা বা ভেড়া কোরবানি করতে হয়, সেটা বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোথাও জায়গা হলে হবে না, ওটা মক্কাতেই হতে হবে। মক্কাতে হওয়ার পর সেটা ডিস্ট্রিবিউশন যে কোনো জায়গায় হয়ে যেতে পারে। তো যেহেতু আপনি দেশে চলে আসছেন, মক্কা যাওয়ার সুযোগ নাই, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে টোকেন কিনলে, দমের টোকেন কিনলে আপনার তরফ থেকে সৌদি সেই সরকারি এজেন্সি দম দিয়ে এটা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা তারা করে, এটা আপনি করতে পারেন। আর চাইলে কোনো হাজি যাচ্ছেন তার মাধ্যমে আপনি করাতে পারেন যে আমারটা আপনি করে দিয়েন, অনলাইনেও
আপনি টোকেন কিনে এটা করতে পারেন। এখানে প্রসঙ্গত একটু বলে রাখি, অনেক এজেন্সি একটা বড় অপকর্ম করে, সেটা হলো অনেক প্রমিনেন্ট এজেন্সি এই কাজটা করে, সেটা হলো হাজিদের কাছ থেকে টাকা নেওয়ার সময় একটা দমের টাকা নিয়ে রাখে। কোরবানির টাকা তো আছেই, এক্সট্রাভাবে একটা কিসের টাকা নেয়? দমের টাকা। তো আমি অনেকগুলো এজেন্সিতে এরকম শোনার পর জিজ্ঞেস করলাম, ভাই এটা কেন করেন আপনারা, কাহিনী কি? তো বলে যে বলা যায় না, প্রথম হজ করতে যাচ্ছে বেচারা, কোনো ভুল যদি হয়ে যায় এই জন্য একটা অগ্রিম দম দিয়ে রাখলাম। তো আমি বললাম যে ব্যাপারটা হলো এরকম যে নামাজ পড়তে যাচ্ছি, বলা তো যায় না, কোন কারণে সেজদা সাহু ওয়াজিব হয়ে যেতে পারে, এই জন্য বাসার থেকে বের হওয়ার সময় 2-3টা সেজদা সাহু দিয়ে গেলাম। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না? আপনি ব্যবসা করবেন সেটা না বলে, দান্দা না করে এই সমস্ত ধানাই পানাই কেন করছেন? খুবই দুর্ভাগ্যজনক। দম ওয়াজিব হবে পার্টিকুলার ভুলের ভিত্তিতে, হতেও পারে, আমি কনফিউশন রাখার দরকার কি? এই সন্দেহের ভিত্তিতে কোনো দম আসে না। সো এই কনফিউশনের ভিতরে থাকার কোনো যুক্তি নাই। যারা মদিনা আগে যাবেন তাদের কি হজের পরে থেকে মদিনা আবার যেতে হবে? হজের পরে মদিনা জিয়ারতের আলাদা ফজিলত আছে কিনা এটা ইতিপূর্বে বলে ফেলেছি, আলাদা করে আর আসতে হবে না। এহরামের কাপড় খুলে রেখে আমরা কি গামছা পরে গোসল করব? আপনি এহরামের কাপড় খুলে গামছা পরে গোসল করতে বাধ্য নন। আপনি চাইলে এহরামের কাপড় পরেই গোসল করতে পারেন, আপনার এক্সট্রা আরেক সেট এহরামের কাপড় আছে সেই ক্ষেত্রে। আবার আপনি চাইলে না এহরাম কাপড়টা ভেজাবো না আমি, সেক্ষেত্রে আপনি এহরামের কাপড় খুলে আপনি গামছা পরেও গোসল করতে পারেন, কিন্তু আপনি লুঙ্গি পরে গোসল করবেন না। অনেক সময় হাজি সাহেবদেরকে দেখা যায় মক্কা যেয়ে এয়ারপোর্টের এই হ্যাসেল, বিমানের হ্যাসেল, লম্বা জার্নির পরে অনেক টায়ার্ড হয়ে যায়। এই টায়ার্ডের পরে হোটেলে যেয়ে দেখা যায় যে সুন্দর করে আগে একটু লুঙ্গি, বাঙালি লুঙ্গি না পড়লে তো হয় না, একটু লুঙ্গিটা পরে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করে। তো তাহলে দম ওয়াজিব হয়ে যাবে কিন্তু আপনি লুঙ্গি, সেলাই করা লুঙ্গি পরলে। সো সেটা করবেন না, আপনি গোসল করেন কিন্তু সেলাই পরা জিনিস পরবেন না। গামছা পরে করবেন নাকি এহরামা কাপড় পরে করবেন সেটা আপনার ডিসিশন। 20 এপ্রিল আমার ফ্লাইট, আমার স্ত্রীও আমার সাথে যাচ্ছেন। যাওয়ার সময় যদি তার মাসিক হয়ে যায় তাহলে সে তো আমাদের সাথে ওমরা করতে পারবে না, তার বিধান কি? যদি মাসিক হওয়ার কারণে যাওয়ার সময় মাসিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি এহরাম পরবেন, তালবিয়া পরবেন, সব কিছু করবেন, শুধুমাত্র একটা কাজ করবেন না, সেটা হলো কি? তওয়াফ। তওয়াফটা আপনি বাদ রাখবেন। অর্থাৎ হোটেলে যে ঋতুবতী অবস্থায় তিনি হোটেলে বসে খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, রেস্ট করবেন, এহরামরত অবস্থায় আছেন উনি, অতএব এহরামরত অবস্থায় নিষিদ্ধ কোনো কাজ তিনি করবেন না, চুল কাটবেন না, ইত্যাদি ইত্যাদি, সুগন্ধি ব্যবহার করবেন না। হাজব্যান্ড বা অন্য যারা আছেন সাথে তারা ওমরা যথারীতি সম্পন্ন করবেন। উনি যেদিন সুস্থ হন সেদিন তিনি ওমরা করবেন, বাস। এর জন্য কোনো দম নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র একটাই জিনিস, ওমরার অবস্থায় যে রেস্ট্রিকশনগুলো আছে সেগুলো তাকে মেনটেন করে যেতে হবে। প্রতিবার ওমরা করার সময় কি নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে কিনা? যদি না থাকে আপনি কোত্থেকে পরিষ্কার করবেন? থাকলে করবেন, আর না থাকলে পরিষ্কার করার কোনো অপশন নাই। হজের তওয়াফের সময় রমল বা ইস্তেবা করতে হবে কিনা আমরা বলেছি মূল সেশনে। রমল বা ইস্তেবা শুধুমাত্র তওয়াফে কুদুম, যখন এহরামের কাপড় পরবেন। হজের তওয়াফের সময় তো এহরাম জরুরি না, সো ওখানে রমল মানে 3 বার জোরে দৌড়ানো, আর ইস্তেবা কাদের নিচ দিয়া, বগলের নিচ দিয়া এহরামের কাপড় দেওয়া। এহরামের কাপড়ই তো অপশন নাই, আপনি বগলের নিচ থেকে দিবেন, সো এটা ওখানে প্রযোজ্য হবে না। মদিনা থেকে মক্কায় ফেরার সময় ওমরা বা হজের এহরাম কোনটি করতে হবে? মদিনা থেকে মক্কায় ফেরার সময় আপনি যদি মদিনা আগে যান তাহলে এহরাম যেটা পড়বেন এটা একসাথে হজ এবং ওমরা দুইটার নিয়ত করবেন, কারণ আপনি দুইটাই করতে যাচ্ছেন, প্রথমে ওমরা পরে হজ। যেটা আমরা বিমানে উঠে করি সেটা আপনি মদিনার ওখান থেকে করবেন। আচ্ছা, এরপরে হলো অর্থ এবং বিভিন্ন কার্ড ইত্যাদি কোথায় রেখে যাওয়া নিরাপদ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত হোটেলগুলো সেফ থাকে, তারপরে হোটেলগুলোতে মাস্টার কি থাকে, ওখানে হোটেলে যারা পরিচ্ছন্নতা কর্মী তারা যে কোনো সময় ঢুকতে পারে। এই জন্য খুব ভালো হয় যদি টাকা পয়সা আপনি ওখানে কোনো লকার থাকে, লকার রেখে যান। সব হোটেলে লকার থাকে না, ম্যাক্সিমাম হোটেলগুলোতে লকার থাকে না। সো সেক্ষেত্রে যেটা হয় যে কার্ড বা টাকা পয়সা এগুলো আপনার সাথেই রাখতে হবে। হোটেল রাখতে পারেন, কিন্তু হোটেলে 100% গ্যারান্টি দেওয়া কঠিন। তবে এটা ঠিক যে সিসি ক্যামেরা যেহেতু আছে, কেউ ঢুকলে বের হলে এটা বের করা সম্ভব। আমাদের দেশের মতো না যে সেখানে কেউ চুরি করে পার পেয়ে যাবে, রুমে যেতে পারেন। তবে পাসপোর্ট সাথে রাখার কোনো যুক্তি অন্তত তওয়াফের সময় নাই, কারণ হারাবার ভয় থাকে। পাসপোর্ট হারানোর হ্যাসেল এটা তো আর বলে শেষ করা যাবে না, কারণ আপনাকে আউটপাস নিতে হলে এম্বাসি থেকে অনেক হ্যাসেল নিতে হবে। এই জন্য সব হারায় গেল, পাসপোর্টটা যেন না হারায়, এই জন্য পাসপোর্টটা রুমে রেখে যাবেন। রুমে রেখে গেলে পাসপোর্ট হারাবার ভয় নাই। টাকা পয়সাটা রুমে যদি আপনি আপনার লাগেজের মধ্যে রেখে লক করে যেতে পারেন সেটা সবচাইতে সেফ।
লকার না থাকলে, আর না হলে সাথে বেল্টের মধ্যে নিরাপদে নিয়ে যেতে পারলে সেটা আপনার ব্যাপার। হাজরা আসওয়াদে কি আতর লাগানো থাকে? হাজরা আসওয়াদে আতর লাগানো থাকে, কিন্তু যেই পরিমাণ লোক ওখানে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যত লোক মোছে, ওই আতর কোথায় থাকবে, ওইটা কোথায় ভ্যানিশ হয়ে চলে যায়। সো ওইটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই। মক্কা মদিনা মিনা আরাফাত মুজদালিফায় নামাজ কসর হবে কিনা? যদি আপনি শর্ট প্যাকেজের হাজি হন, মক্কায় 7-8 দিন 9 দিন থাকেন, তাহলে তো আপনার কসর হবেই, আপনি মুসাফির সেই হিসাবে। আর এর বাইরে কসর হবে কিনা এটা নিয়ে ওলামাদের দুইটা মত আছে। একদল ওলামাদের মত হলো যে হজের অংশ হিসাবে মিনা মুজদালিফা আরাফার সকল নামাজ কসর হবে, হজের অংশ হিসাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কসর করেছেন। আর অন্য ওলামাদের কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির ছিলেন সেই হিসাবে কসর করেছেন, অতএব এটা পার্ট অফ হজ না, বিধায় যারা ফুল প্যাকেজের হাজি, মক্কায় 15 দিন থাকার নিয়ত আছে, তারা এখানে কসর করবে না, তারা পুরো নামাজ পড়বে। তো এটা নিয়ে ওই যে মানে তাবুগুলোতে একতলাফ হয়, মত পার্থক্য হয়, সেজন্য আমরা বলি যারা কসর পড়বেন, কেউ একজন নামাজ পড়ালেন 2 রাকাত নামাজের পরে, যিনি পুরো নামাজ পড়তে চান সালাম ফেরানোর পরে তিনি 2 রাকাত প্লাস করে ফেললেন, বাস শেষ হয়ে গেল। আলাদা করে এটার জন্য গন্ডগোল ফাসাদ বা আলাদা গ্রুপিং করার দরকার নেই। দুর্ভাগ্যজনক হলো আমাদের বাংলাদেশিদের তাবুগুলোতে শুধুমাত্র এগুলো নিয়ে গ্রুপিং হয়, আমরা গ্রুপিং অ্যাভয়েড করব। মুসাফির বা শর্ট প্যাকেজের হাজি বা যিনি 2 রাকাত নামাজ পড়ার মতটাকে উপর আমল করেন, তিনি ইমামতি করলেন, তার পিছনে বাকি যারা আছেন যদি কেউ এক্সট্রা 2 রাকাত পড়তে চান সালাম ফেরানোর পরে প্লাস করলেন। বিষয় হলো যে একদল ওলামাদের মতে মিনা মুজদালিফা আরাফার নামাজগুলো হলো পার্ট অফ হজ হিসাবে সব কসর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, শেষ, দ্যাটস ইট। আর আপনার হানাফি ফকিহগণ, ফুকাহে কেরাম এবং অন্য ফকিহের মতে যদি আপনি মুসাফির না হন, 15 দিনের কম থাকেন, তাহলে সেক্ষেত্রে 15 দিনের বেশি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফুল নামাজ পড়বেন, না হলে আপনি কসর পড়বেন। তো আমি কসর পড়ি, আমি সাধারণত কসর পড়ি। আমি বলি যারা পুরো পড়তে চান তারা পরে 2 রাকাত প্লাস করে নেন, শেষ। 10 জিলহজ মক্কায় হোটেলে অবস্থানে থাকা যাবে কিনা, এটা আমরা আলোচনা সেশনে বলেছি। 10 জিলহজ রাতে মক্কা হোটেলে থাকা যাবে না, মিনায় থাকবেন, এটাই সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি আপনি অসুস্থ হয়ে যান, কোনোভাবে মুভ করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি মক্কা হোটেলে থাকতে পারেন। কেউ ভুল করে 10 জিলহজ ছোট জামরায় পাথর নিক্ষেপ করে ফেললে কি করণীয়? ভুল করে যদি ছোট চামড়া পাথর মারেন কোনো অসুবিধা নাই, এটাতে আলাদা কোনো কিছু দমটম দিতে হবে না। বড় চামড়া মেরেছেন কিনা সেটা হলো মেন, ওটা যদি মেরে থাকেন তাহলে ছোট চামড়াটা অনর্থক কাজ হিসাবে বিবেচিত হবে। 10 তারিখ ইহরাম খোলার পর কি কেটস পরা যাবে? হ্যাঁ, 10 তারিখে আপনি যখন পাথর মেরেছেন আর চুল চেঁচেছেন, তারপরে তো আপনি সাধারণ যে কোনো পোশাক পরতে পারেন, অতএব আপনি কেটস পরতে পারেন, আপনি মোজা পরতে পারেন, যে কোনো সাধারণ পোশাক আপনি পরতে পারবেন। এরপরে প্রশ্ন হলো বিমানে ওযু এবং নামাজের নিয়ম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিমানে আমাদের ওযু এবং নামাজ পড়তে হবে নাকি মাফ? পড়তে হবে, কিন্তু বিমানে আমি নামাজ পড়া মানুষ খুব বেশি দেখি না। বরং হজের যে ফ্লাইটগুলো, আমি অবাক হয়েছি যে হজের ফ্লাইটগুলোতে দেখি মেজরিটি মানুষ নামাজ পড়ে না, তারা হজ করতে যাচ্ছে। গত বছরের আগের বছর তো হজ থেকে ফেরার পথে এক মুরব্বী চাচা চাচি 2 জন, মানে চাচা তো চুল চাচা, আর ওই ফ্লাইট তো অলমোস্ট হজ যাত্রী ফেরার ফ্লাইট, যেটা থার্ড ক্যারিয়ার ছিল। তো ওনারা বসে বসে স্ক্রিনে পুরা পথ ফিল্ম দেখলেন, ধুমধাড়াক্কা ফিল্ম দেখলেন মুরব্বী দুজন। এখন আমাদের সাথে, আমি ছিলাম ওই বিমানে, আমাদের সাথে এক লোক, সে আবার একটু মানে আছে না কিছু মানুষ একটু কি বলে অ্যাকশন ওরিয়েন্টেড, দ্রুত অ্যাকশন নিতে পছন্দ করে। তো এই ভদ্রলোক তিনি আর সহ্য করতে পারেন না, প্রথম উৎসুস করছে, বলে যে ভাই দেখছেন কি একটা অবস্থা, হ্যাঁ এরা হজ করে যাচ্ছে, এদের ওই মনিটরের লাইটে ঘুমাইতেও পারতেছি না। তো ধরে বসছে, হ্যাঁ আপনারা হজ করে আসছেন, বুড়া বুড়ি মানুষ, কী লাভ হয়েছে আপনাদের হজ করে, এখনই দেশে যাওয়ার আগে ফিল্ম দেখতে দেখতে বিমানের উপরে বসে বসে ফিল্ম দেখা শুরু করে দিয়েছেন। তো ওনারাও দেখে আবার চেতে গেছে, হ্যাঁ আমার ফিল্ম আমি দেখি, তোমার কি মিয়া মূর্খ মানুষ। এই হলো বাস্তবতা, খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। বিমানে আমরা অনেকে মনে করি যে বিমান বোধ হয় আকাশে, তো এখানে শরিয়ার বিধিবিধান মনে হয় মাটিতে শুধু, ব্যাপারটা তো সেরকম না, ওখানেও কার্যকর হবে। এই জন্য নামাজের সময় নামাজ আপনাকে পড়তে হবে। আমি বিমানে তো বটে, এমনকি রেলেও অনেক সময় দেখি নামাজি মানুষ বসে আছে, নামাজের সময় চলে আছে, কি অদ্ভুত ব্যাপার ভাই, নামাজ নেই। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে নামাজ পড়েছেন, জীবন মরণ যেখানে, আর আপনি এখানে একটু কষ্ট হবে, একটু হয়তো অসুবিধা হবে, আপনি নামাজ পড়ছেন না। এখন প্রশ্ন হলো কীভাবে পড়বেন। বিমানে সাধারণত টয়লেটগুলোতে ওযু করার মতো খুব ভালো ব্যবস্থা থাকে না,
এবং বিমানের ক্যাপ্টেনরা বিভিন্ন সময় আমাদেরকে রিকোয়েস্ট করেন ব্যক্তিগতভাবে, ভাই আপনারা মানুষজনকে বলেন যে তারা যেন তায়াম্মুমের মাটি নিয়ে আসে, বিমানের মধ্যে টয়লেটে যেন উজু করার চেষ্টা না করে, কারণ এখানে নিচে অনেক টেবল থাকে, ফলে অনেক বেশি পানি টানি পড়ে ফেললে এটা আমাদের সিকিউরিটি ইস্যু তৈরি হতে পারে। এটা তাদের বক্তব্য। আর বাস্তবতাও তাই যে বিমানের মধ্যে উজু করা সহজ বিষয় না। আমাদের মতো ইয়াং হলে অনেক সতর্কতার সাথে করা সম্ভব। আমি দেখেছি, আমি উজু করলে নিচে অল্প কয়েক ফোঁটা পানি পড়ে, সেটা আবার টিস্যু দিয়ে আমি নিজ দায়িত্বে একদম ক্লিন করে আমি রেখে যাই। এটা আমি করতে পারি, বাট এটা সবাই পারবেন না, একজন বৃদ্ধ মানুষ পারবেন না, কারণ ওখানে ছোট্ট যে বেসিনটা আছে ওখানে আসলে কুলি করতে গেলেও সাইডে পানি ভরে যাবে। আবার পাও ধোয়া তো কঠিন, এখন পাও আমি তো অনেক উপর উঠাতে পারি, এখন অনেক বৃদ্ধ মানুষ তিনি তো পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে ওখানে ছোট যে কাপ থাকে ওইগুলো থেকে নিয়ে আপনার কমোডের উপরে সুন্দর উপরে ধরে পাও ধুইতে পারি আমি, একজন বৃদ্ধ মানুষ করতে গেলে তো পড়ে যাবে, ছোট একটা জায়গা। তো এই জন্য যাদের জন্য ওখানে তায়াম্মুম করার কোনো ওয়ে নাই, তাদের জন্য কয়েকটা অপশন। নাম্বার 1, ফ্লাই করার 1-2 ঘন্টার মধ্যে নামাজের ওয়াক্ত হবে, তাহলে সেক্ষেত্রে আপনি উজু করে উঠেন এবং উজুটা ধরে রাখেন, নামাজটা পড়ে ফেলেন। নাম্বার 2 অপশন, ফ্লাই করার পরেও নামাজের সময় থাকবে, তাহলে ফ্লাই করার পর আপনি এয়ারপোর্টে গিয়ে সব কিছুর আগে নামাজটা পড়েন। ওকে। অপশন নম্বর 3, শুরুতে যে 1-2 ঘন্টা উজু ধরে রাখার মতো সময় না, বরং 3-4 ঘন্টা পরে নামাজের রক্ত হবে, এতক্ষণ আমি উজু ধরে রাখতে পারবো না, আবার নামার পরে টাইম থাকবে না। এটা হলো 3 নম্বর অপশন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিমানের মধ্যেই আপনাকে নামাজ পড়তে হবে। সৌদি এয়ারলাইন্সে প্রতিটা ফ্লাইটেই, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে নামাজের জন্য ছোট্ট একটা জায়গা আছে। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এয়ারলাইন্সের ক্রুরা বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি কোঅপারেটিভ হয় না, সহযোগিতা করে না, খুবই দুর্ভাগ্যজনক। এই জন্য মানে পৃথিবীতে যত এয়ারলাইন্স আছে আমার জানা মতে নামাজের জন্য সবচেয়ে ভালো হলো মালয়েশিয়ান এয়ারলাইন্স। তারা নামাজের ক্ষেত্রে এত হেল্প করে এবং তাদের বেশিরভাগ এয়ারক্রাফটগুলো, বিশেষ করে বড় এয়ারক্রাফটগুলোতে মনিটরে একটু পরপর দেখায় নামাজের এতক্ষণ বাকি আছে, ক্যাবলা এইদিকে আছে, এখন অমুক নামাজের সময়, সামনে অমুক নামাজের সময়। আমি অবাক হয়ে গেছি যতবার আমি গিয়েছি মালয়েশিয়া এয়ারলাইন্সে, মানে এইরকম নামাজের ব্যবস্থা এত হেল্পফুল যে কল্পনা করা যায়। পুরো ফ্লাইটে হয়তো 2-3 জন মুসলমান ভিনদেশি কোনো দেশে, কিন্তু তার জন্য পুরো ফ্লাইটের প্রত্যেকটা মনিটরে তারা নামাজের ইন্ডিকেটর, টাইমিং এগুলো তারা খুব মেনটেন করে। আমি এই কয়েকদিন আগে মালয়েশিয়া এয়ারলাইন্সে ট্রাভেল করছি, আমার মনে আছে যে আমি নামাজ পড়বো চেষ্টা করতেছি, এরপরে দেখি যে একজন ক্রু একটা কাগজ নিয়ে আসছে। কি হয়েছে বলে যে পাইলট তোমার জন্য নামাজের টাইমিংগুলো লিখে দিয়েছে হাতে। আমি পাইলটের কাছে চাই নাই, কিন্তু আমি মনে হচ্ছে আচ্ছা এই পাইলটটা হয়তো অনেক ভালো, সেজন্য হয়েছে। কানেক্টিং ফ্লাইট ছিল, এরপরে কুয়ালালামপুর থেকে আরেকটা ফ্লাইটে যখন উঠলাম, সেখানে যখন একজন ক্রুকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম, দেখি সেও আবার পাইলটের আরেকটা কাগজ নিয়ে আসলো। আমি কাগজগুলো যত্ন সহকারে রেখে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছে যে তোমার সামনের এই টাইমে এই নামাজ, পুরো ডিরেকশন দিয়ে। মনিটরে তো আছেই, আমি মনিটরে খুঁজে পাচ্ছিলাম না, তখন উনি লিখে পাঠালেন। তো আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করে। এটা পৃথিবীর কোনো এয়ারলাইন্স আমি দেখি না, যেটা মালয়েশিয়ান এয়ারলাইন্সে শুধুমাত্র নামাজের ক্ষেত্রে তারা এরকম হেল্প করে। সৌদি এয়ারলাইন্স এই হেল্পটা করে না, এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। কিন্তু সৌদি এয়ারলাইন্সে নামাজের জায়গা আছে, হেল্প করে না বলতে কি, তারা আপনাকে ডিস্টার্বটা কি করবে, বেল বাঁধার সংকেত আছে। এখন হয়তো ওখানে আপনার উঁচা নিচে আপনার বাতাসের বেগ অনেক বেশি বা বেল বাঁধতে হবে, তখন আপনাকে ওখানে নামাজ পড়তে দিবে না তারা, বাকি টাইমে নামাজ পড়তে দিবে। তাহলে পালা করে করে ওখানে নামাজ পড়া যায় চাইলে। বৃদ্ধ মানুষ আছেন, কেউ হয়তো মুভ করা সম্ভব না, তাহলে সিটে নামাজ পড়ে নিলে এই নামাজটা পরে কাজা করবেন, এটা হলো অধিকতর উত্তম। কারণ কেবলামুখী হয়ে পরিপূর্ণভাবে সব ফরজ আদায় করা সম্ভব না, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে। আর ওযু ভিতরে কোনোভাবে করা সম্ভব না, অপশন নম্বর 3-তে আসেন আপনি, নামাজ বিমানেই পড়তে হবে, পরে টাইম থাকবে না, এরকম যদি হয় তাহলে আপনি তায়াম্মুমের মাটি নিয়ে যাবেন। সৌদি এয়ারলাইন্স অনেক সময় তায়াম্মুমের মাটি তারা দেয়, চাইলে দেয়, তাদের কাছে থাকে। আপনি এক টুকরো মাটি নিয়ে গেলেন, একটা টিস্যুতে পেপারে পেঁচায় ওইটা দিয়ে আপনি তায়াম্মুম করলেন। যদি আপনার ওযু করার মতো অবস্থা না থাকে, ওযু করার চেষ্টা, যিনি ওযু করতে গেলে অনেক পানি পড়ে যাবে, সিকিউরিটি ইস্যু তৈরি হবে, তার এটা করা উচিত না, কারণ সবাই নিরাপত্তার ইস্যু আছে, আর অন্যদের ব্যবহার করতে হবে ওয়াশরুম। আর আমার মতো ইয়াং যারা আছেন যে খুব সতর্কতার সাথে তিনি করতে পারবেন, সামান্য একটু পানি পড়লে এটা আবার পরিষ্কার করে উনি টিস্যু দিয়ে মুছে যাবেন, দায়িত্বশীলতার সাথে তিনি এটা করতে পারেন। কিন্তু শেষ বটম লাইন হলো নামাজ আপনাকে সময় মতো আদায় করতে হবে। বিমানে আসি এই অজুহাতে নামাজ বাদ দিতে পারবেন না। আমার হাজব্যান্ড আগে হজ করেছেন, এবার আমার সাথে মাহরাম হিসাবে হজ করতে যাচ্ছেন, এক্ষেত্রে তিনি কি আমার আব্বু মানে শ্বশুর শাশুড়ির বদলি হজ করতে পারবেন কিনা? যদি বদলি হজ করেন সেই ক্ষেত্রে হজের পরিপূর্ণ খরচ কি তার শ্বশুর আব্বা দিতে হবে, নাকি কিছু খরচ দিলেও বদলি হজ হয়ে যাবে?
এখানে তো জামাইয়ের শ্বশুরের একটা দেনাপানা ইস্যু চলে আসছে। শ্বশুরবাড়ির টাকা যেহেতু, অতএব হজে যাচ্ছে, এমনিই তো কিছু টাকা দিতে পারে জামাইকে যৌতুক হিসাবে। বাট বদলি হজ কেউ যদি কারোর পক্ষ থেকে স্বেচ্ছায় করতে চান তাহলে সেক্ষেত্রে টাকা দেওয়ার কোনো অপশন নাই। আপনি আপনার শ্বশুরের তরফ থেকে বদলি হজ করতে চাচ্ছেন, এটা নফল হিসাবে বিবেচিত হবে, আপনিও সওয়াব পেয়ে যাবেন, ওনাকে বদলি হজের সওয়াবটা আপনি দিলেন, এর জন্য উনি টাকা দিতে যাবে কেন? হ্যাঁ, ওনার ফরজ হজ, উনি অসুস্থ, যেতে পারছেন না, এরকম অপশন আছে, তাহলে সেক্ষেত্রে ওনার তরফ থেকে আপনাকে পাঠাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে খরচটা শ্বশুরকেই দিতে হবে। হ্যাঁ, শ্বশুর দেওয়ার মতো অ্যাবিলিটি তার নাই, আপনি আপনার তরফ থেকে তারটা বদলি হজ করে দিচ্ছেন, সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নিজেরটা করতেন, এখন হঠাৎ করে মনে হলো না শ্বশুর মারা গেছে, তারটা বদলি হজ করি, অথবা অসুস্থ, ওনারটা বদলি হজ করি, তো সেক্ষেত্রে আপনি এটা করতে গিয়ে যদি জামাই হিসেবে একটা ধান্দা করেন যে বউর সাথে তো এমনিই যাওয়া লাগবে, নিজের হজটা আগেই হয়েছে, তাহলে শ্বশুরের বদলি হজ বলে আমার খরচটা আদায় করতে পারলে মন্দ কি? তাহলে এটা তো কমার্শিয়াল প্ল্যানের ব্যাপার সেপার, এখানে শরিয়ার কিছু নেই। আপনি শ্বশুরের তরফ থেকে করবেন, ঠিক আছে, তাহলে আমারটা যখন হয়েই গেছে, ও ওয়াইফের সাথে যেতেও হচ্ছে, তাহলে শ্বশুরের মেয়ে নিয়ে যাচ্ছে যেহেতু, শ্বশুর কাছ থেকে আদায় করে নিলাম, তো এটা তো একটা প্ল্যান করলেন যে ঠিক আছে আপনার বদলি হজ করে আব্বা যান, আপনি খরচটা দিয়ে দেন, সেটা হতে পারে, এটা আপনার ব্যাপার। তওয়াফ করার সময় ওযু নষ্ট হলে তায়াম্মুম করলে হবে কি না, ইন্টারেস্টিং এবং দরকারি প্রশ্ন। তওয়াফের সময় ওযু থাকতে হয়, সাইয়ের সময় ওযু না থাকলেও চলবে, সাই করতে করতে ওযু ছুটে গেছে অসুবিধা নেই, অবশ্যই সাই কমপ্লিট করতে পারবেন, কিন্তু তওয়াফের সময় ওযু থাকতে হবে। এখন কথা হলো তওয়াফের সময় যে ওযু থাকতে হবে, ওযু ছুটে গেছে কি করবেন? দুটো অপশন আছে। এক হলো ফুল বাহিরে এসে আপনি আবার ওযু করে যেতে পারেন, কিন্তু শুধু ওযুর জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন নাই, মাসআলাগতভাবে মাঝখানে ওযু করে যদি আবার তওয়াফ করেন, শুরু থেকে করতে হবে না, যেখানে ওযু ছুটছে ওখান থেকে বাকিটা কন্টিনিউ করলেই হবে। ওযুর কিন্তু ব্যবস্থা মাতাফে আছে, অনেক হাজিরা জানেন না এটা। একটু পেছনে আসলেই যে দিক দিয়ে ঢুকেন, বিশেষ করে কিং ফাহাদ, কিং আব্দুল আজিজ, এই সমস্ত গেটগুলো দিয়ে ঢোকার পর সিঁড়ির নিচে ওযুর ব্যবস্থা আছে, এখানে ওয়াশরুম নাই, ওযু আছে। অতএব ছেলেদের মেয়েদের উভয়ের জন্য ওযুর ব্যবস্থা আছে, ওযু ছুটে গেলে এখানে এসে ওযু করে আবার আপনি বাকিটা কন্টিনিউ করবেন। তওয়াফ করার সময় ওযু নষ্ট, আচ্ছা এটা গেল। সাইতে শেষ চক্করে যখন মারওয়া পৌঁছাবো, তখন মারওয়াতে আর কোনো জিকির বা দোয়া করা যাবে কিনা? না, এটা বলেছি আমরা, শেষ চক্করে একদম শেষ হয়ে গেছে, তখন আর দোয়া জিকির নেই। 10 জিলহজ দিবাগত রাতে মিনা অবস্থান করতে হয়, সেক্ষেত্রে তওয়াফে জিয়ারা করে কতক্ষণ সময় মিনা রাত্রি যাপন করলেই চলবে? তওয়াফে জিয়ারা করার পর মিনা রাত্রি যাপনটা হলো রাতের অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি। ধরুন রাত 12টায় রাতের অর্ধেক হয়, এটা ভ্যারি করে কখন সূর্য ডুবে, তাহলে সেক্ষেত্রে 12টার আগে ঢুকবেন আপনি, মধ্যরাতের আগে, তাহলে আপনার রাত্রি যাপন হয়েছে ধরা হবে। আমি আমার হাজব্যান্ড একসাথে হজে যাচ্ছি ইনশাআল্লাহ, আমারও আমার স্বামীর মধ্যে তর্ক হয় খুব, তাই এর জন্য করণীয় একটু জানাবেন। তর্ক করলে একটু চিকেন দম দিয়ে দিবেন। আমি বলি মূলত দম তো হয় ছাগলের, তো ছোটোখাটো উল্টাপাল্টা করলে সাথে সহযাত্রী হাজিদেরকে একটু চিকেন দম টম খাওয়াই দিবেন। গত বছরের সম্ভবত একটা হজের একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা আছে আমার। এক হাজব্যান্ড ওয়াইফ, দেখে বোঝা যায় তারা খুবই প্র্যাকটিসিং মানুষ, ভদ্রলোকের মুখে দাঁড়িয়ে আছে, ভদ্রমহিলা খুব পর্দা মেনটেন করেন। তো আমাকে বললেন, ভাই লজ্জার কথা কি বলি, আমরা জামারাতে পাথর মারার পর এমন তুমুল ঝগড়া আমাদের হয়েছে, জীবন এরকম হয় নাই, একবারে মুখ খারাপ করাকরির পর্যায়ে, আমরা দুজনেই খুবই লজ্জিত, এখন কি করতে হবে? তাই আমি বললাম আমাকে চিকেন ফিশ দম দিয়ে দেন আপাতত, এছাড়া কোনো দম তো দিতে হবে না, এটার জন্য আল্লাহর কাছে তওবা করবেন। তখন আমার মনে হলো, ওই যে আমি সেশনের সময় বলেছিলাম জামারাতের সময় শয়তান অ্যাক্টিভ হওয়ার বহু নজির আছে, এটা তার একটা। এই ভদ্রমহিলা বলছেন যে অস্বাভাবিক, আমরা এরকম এত নিচে আমরা কখনো নামি নেই, সেখানে হজ করতে এসে নামছি, তাও দোনোজন, মানে আমরা মনে হচ্ছে অস্বাভাবিক হয়ে গেছে, মনে হচ্ছে আমাদের নিজের কন্ট্রোলের বাইরে আমাদেরকে অন্য কেউ কন্ট্রোল করছে, এরকম মনে হয়েছে আমাদের কাছে। তো এক্সপিরিয়েন্সগুলো আমার, অনেকগুলো এক্সপিরিয়েন্স আমার জমছে, তো সেজন্য আমি মোটামুটি শিওর হয়েছি যে এই জায়গাগুলোতে শয়তান অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, আমাদের এই জন্য অনেক বেশি সতর্ক থাকা দরকার, এবং শয়তান থেকে আল্লাহর কাছে অনেক বেশি পানা চাওয়া দরকার। আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ওই যে হজ পুরা জিনিসটাতেই ঝগড়া করতে আল্লাহ নিষেধ করেছেন, সেখানে স্বামী স্ত্রী মানে নিজের ঘরের লোক, তার সাথে ঝগড়া, মানে কত ভয়াবহ হতে পারে। ঝগড়াগুলো হয় কি নিয়ে? ব্যাগটা তোমার সামনে দিয়ে দেখছো যে আরেকজন লোক, গত বছর আমাদের পরিচিত এক ভদ্রলোক, গত বছরই সম্ভবত হাজি ক্যাম্পে আমার সাথে দেখা, আমার পরিচিত, তো দেখি সাথে অনেক মহিলা। আমি বললাম এত মহিলা? তো বলো যে আমার ওয়াইফ, দুইজন আমার ওয়াইফ, আরেকজন আমার বোন। তাই বললাম ওয়াইফ দুইজনকে একসাথে হজে নিয়ে যাচ্ছেন, ভালো কথা, তো বোন আবার সাথে, এটার সায়েন্স কি? তো বলে যে সায়েন্স হলো যে
আমি একা তো এক বউর ব্যাগ ধরতে পারবো, দুজনটা তো ধরতে পারবো না। যখন একজনটা ধরবো তখন আরেকজন তো মন খারাপ করবে। এই জন্য বোনরে হায়ার করছি যে তুমি ওই টাইমে আরেকজনকে টেক কেয়ার করবা। আমার খুব ক্লোজ মানুষ, বেচারা ব্যবসায়ী মানুষ। তাই আমি বললাম এই তাহলে আপনার সায়েন্স। তো বেচারা এই সায়েন্সের উপরে মানে শুধুমাত্র এই হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া মিনিমাইজ করার জন্য সে বোনরে আলাদা হায়ার করে নিতে হয়েছে তার। মানে মোরাল হলো যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এমনিতেই তো হওয়া উচিত না, তারপরেও তো জীবনের অংশ টুকটাক হয়ে যায়, কিন্তু হজের সফরে তো এমনিতেই ঝগড়া করা নিষেধ, সেখানে কেন হবে? এই জন্য সবর করতে হবে। স্বামী ভুল করতে পারে, স্ত্রী ভুল করতে পারে, এই টোকাটুকি লেগেই থাকে, প্রায় অলমোস্ট লেগেই থাকে। হ্যাঁ, এটা হলো কেন, ওইটা হলো কেন, দেখছো সবাই কি করে, দেখছো সবাই কিরকম কেয়ারি, দেখছো ভাবির হাত ধরে বসে আছে আর তোমার কোনো খবর নাই, তুমি দৌড়ে চলে যাচ্ছ। মানে এগুলো প্রতি হজেই দেখা যায় এই জাতীয় ক্রাইসিস হয়। দুর্ভাগ্য, দিন আমরা বুঝি নাই আসলে। দিন তো স্যাক্রিফাইসের নাম। আমার স্বামী আমার হাত ধরেন নাই, তিনি অন্য অনেক ক্ষেত্রে অনেক কেয়ারি হয়তো, আর কেয়ারি না হোক তিনি চরিত্রবান আলহামদুলিল্লাহ। আরেকজন অনেক হাত ধরে, সে হয়তো দুশ্চরিত্রবান, তার হয়তো অন্য ল্যাকিংস আছে। সো নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে যদি ঝগড়াঝাটি হয়ে যায় তাহলে ওই যে মুরগির দম, ছাগলের দম, অন্য কোনো দম দিয়ে দিবেন। মার সাথে মারহাম হিসাবে ছেলের বয়স কত হলে ভালো হয়? প্রাপ্তবয়স্ক হতে হবে। সে প্রাপ্তবয়স্ক হওয়ার ডেফিনেশন সরকারি ডেফিনেশন না, শরিয়ার ডেফিনেশন। শরিয়া প্রাপ্তবয়স্ক হওয়ার যে ডেফিনেশন দিয়েছে এটা হলো অনেক যৌক্তিক, অনেক লজিক্যাল। এখন সারা দুনিয়াতে কোনো দেশে প্রাপ্তবয়স্কের বয়স 18, 20, এটা যদি মনে হয় যে ঠিক আছে আইন প্রণেতারা এটাকে 35 করে দিল যে তার নিচে শিশু, তো আইনত তাই, এর পিছনে লজিক্যাল কোনো গ্রাউন্ড নাই। ভাই 18 কোন হিসাবে, 16 না কেন, 20 না কেন, কোনো যুক্তি নেই। ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হবে একজন মানুষ, পুরুষ হলে, ছেলে হলে, ওর যখন স্বপ্নদোষ শুরু হয়ে যাবে, ওর যখন গোপ দাড়ি গজায় যাবে, বায়োলজিক্যালি আপনার সে প্রাপ্তবয়স্ক যখন হবে, এটার যখন আলামত তার শরীরে আসবে তখন সে প্রাপ্তবয়স্ক। মেয়ে হলে, মাসিক শুরু হলে, তার এগুলো যদি কোনোটাই নির্দিষ্ট সময় না হয়, অনেকের অনেক বেশি দেরি হতে পারে। আজকাল তো আমাদের লাইফস্টাইল নানা কারণে এখন বাচ্চা কাচ্চা আর্লি ম্যাচিউর হয়ে যায়, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। সে যদি না হয়, কারো যদি লেটলি ম্যাচুরিটি আসে, প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়গুলো আসে না, তাহলে তার জন্য নির্দিষ্ট এইজ আছে, সর্বশেষ সীমানা 15 বছর, এটা ক্রস করলে অটোমেটিক সে প্রাপ্তবয়স্ক হবে। অতএব শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক হলেই তাকে মাহরাম হিসাবে মা বা বোন তারা সাথে নিয়ে যেতে পারবেন। শুনেছি যে এহরামের নিয়ত করার পর থেকেই ঘর থেকে বের হওয়ার সময়, যানবাহনে ওঠার সময়, নামার সময়, কারোর সাথে দেখা হলে, খাওয়ার আগে সর্বাবস্থায় শুধু লাব্বাইক অর্থাৎ তালবিয়া পড়তে হবে। সালাম, যানবাহনের দোয়া, খাবার আগের দোয়া, সেগুলো নাকি পড়া যাবে না, আর যদি পড়া যায় তবে সেটা তালবিয়ার আগে নাকি পরে। এটা মানে খুবই, আমি প্রথম শুনছি এ ধরনের বুয়া কথা। মানে কথা তো ভিত্তিহীন, সেটা শোনাটাও প্রথম। এরকম কোনো কথা নাই। তালবিয়ার মানে এই না যে সালাম করা যাবে না, সালাম দিবেন, সালাম দিয়ে আগে পরে তালবিয়া করবেন। এর সাথে সাক্ষাতের করা যাবে না, দোয়া দরুদ পড়া যাবে না, এমন কিছু না। সব কিছুই স্বাভাবিকভাবে করবেন, ফাঁকে ফাঁকে আবার তালবিয়াও আদায় করবেন। বিমানে উজু করতে হবে নাকি তায়াম্মুম, এটা বলেছি। এহরামরত অবস্থায় রাতে ঘুমানোর সময় মহিলারা মাথা খোলা রেখে অর্থাৎ ওড়না বা হেজাব ছাড়া ঘুমাতে পারবে কিনা? হ্যাঁ, ওড়না ছাড়াই তো ঘুমাবেন, মাথা ঢাকবেন না, তো মাথা মুখ ঢাকবেন না। এহরামরত অবস্থায় কি মহিলারা মাথা খোলা রাখতে পারবে যদি পর্দার অসুবিধা না হয়? এহরামরত অবস্থাতেও মাথা মুখ ঢাকবেন না, সরি মুখ ঢাকবেন না, মাথা ঢাকবেন। আর বাহিরে যখন যাবেন তখন পর্দার স্বার্থে মুখও ঢাকবেন, যাতে করে মুখের সাথে কাপড় লেগে না থাকে, সেই চেষ্টাটা করবে যথাসম্ভব। মহিলারা কি হজে স্বর্ণ পরিধান করতে পারবেন কিনা? মসজিদে হারামে জুমার দিন পুরুষরা নামাজ পড়বে, মহিলারা মসজিদে অবস্থান করলে কিভাবে নামাজ আদায় করবে? মহিলারা যদি জুমার দিন মসজিদে নামাজ পড়েন তাহলে পুরুষদের মতো জুমাই পড়বেন, আলাদা কোনো অপশন নাই। আর যদি হোটেলে পড়েন তাহলে জোহর পড়বেন। আর স্বর্ণ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। স্বাভাবিক সময়ে তিনি যেরকম গহনা পড়তেন ওই একই গহনা তিনি এহরামরত অবস্থায় পড়তে পারবেন। মুজদালিফায় ছাতা মেলে ঘুমালে কি খোলা আকাশের নিচে ঘুমানোর হুকুম তরক হবে? খোলা আকাশের নিচে ঘুমাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তো। ওখানে তো মুজদালিফায় সরকার তাঁবু দেয় না কেন? দুই কারণে। নাম্বার 1, এত ছোট্ট একটা জায়গায় এত মানুষের জন্য তাঁবুর অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না। নাম্বার 2, মুজদালিফা থাকে কয়েক ঘন্টা, এই কয়েক ঘন্টার জন্য তাঁবু তো আসলে দরকার হয় না। সেই কারণে এখন যদি কেউ কারোর প্রয়োজন হয় তাঁবু দিয়ে দেওয়ার, সে আলাদা নিজে দিয়ে নেয়, তো তার হজের কোনো ক্ষতি হবে না। ওমরার সময় মুলতাজিম বা হজরে আসওয়াদ ধরতে যাওয়া যেহেতু আতুল লেগে যাওয়ার ভয় আছে, আবার নফল তওয়াফে তো কাবার পাশে বর্তমানে যাওয়াই যায় না, তাহলে করণীয় কি? আমরা বলেছি মূল সেশনের সময় মুলতাজাম ধরা বা হাজর আসওয়াদ পাথর চুমা দেওয়া এগুলো তো জরুরি না কোনোটা। যদি সম্ভব না হয় আপনি ধরবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন নাই,
তিনিও তওয়াফের সময় লাঠি দিয়ে ইশারা দিয়ে, হাতে একটা লাঠি ছিল, উনি কোন একটা বাহনে ওট ঘোড়া গাধার উপরে ছিলেন, হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে এরকম ইশারা দিয়ে আল্লাহু আকবার বলে চলে গেছেন। উনি যদি যেতে চাইতেন, তখন তো এত ভোট ছিল না, সব সাহাবীরা সরে যেত, সবাই জায়গায় করে দিত, উনি চেষ্টা করেন নাই। তার মানে কি, ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করার নির্দেশনা নাই, সো দরকার কি এটা করার। নফল তওয়াফের সময় ভিড় থাকে যদিও, তারপরেও আপনি 30-40 দিনের প্যাকেজের মধ্যে ডেফিনেটলি এমন কিছু টাইম পাবেন যখন একটু ভিড় কম। বিশেষ করে যখন হজের পরের দিনগুলো হবে, আপনি সারাক্ষণ মাথাফে পড়ে থাকেন, শুকনো খাবার টাবার, ড্রাই ফ্রুট, খেজুর টেজুর রাখেন, পড়ে থাকেন, আপনি চান্স একবার না একবার দেখবেন পাবেনই। নর্মাল দিনগুলোতে তওয়াফের ক্ষেত্রে আমি একটা সিক্রেট বলি টাইম, ভিড় এড়ানোর জন্য, সেটা হলো সকাল ফজরের 1.5 ঘন্টা পর, 1 থেকে 1.5 ঘন্টা পর, এই 24 ঘন্টা টাইমের মধ্যে সবচেয়ে রিল্যাক্স টাইম এটা। কেন এটা? কারণ ফজরের পরপর একটা গ্রুপ তওয়াফ করে, ফজরের পরপর নেমে যায়, খুব ভিড় হয়। এই তওয়াফের গ্রুপটা উঠে ধরেন 40 মিনিট সময় লাগে 7টা চক্কর দিতে। এই গ্রুপটা উঠার পর, ওই যে একটু আগে বললাম যে একটা চক্কর যাওয়ার পর নামাজের কিছুক্ষণ পরে নামার জন্য ওই শিয়ানা পাবলিক যে গ্রুপটা, ওই গ্রুপটা এরপরে নামে। এরপর সাধারণত রাতভর জেগে থেকে অনেকে হারামে ইবাদতবন্দি করে, সকালে ফজরের পরে তওয়াফ টওয়াফ করে হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুমায়। এই টাইমটা একটা গুড টাইম, অর্থাৎ এশাকের আধা ঘন্টা 40 মিনিট পর। এই টাইমটাতে ঘন্টাখানেক আপনি, ঘন্টাখানেক না, ঘন্টা 2-2.5 সময় তুলনামূলকভাবে ভিড় কম পাবেন। কিন্তু এখানে সমস্যা হলো রোদ অনেক উত্তপ্ত হয়ে যায়। এই জন্য রোদ উত্তাপের আগে আগে আপনি তওয়াফ করলে সবচাইতে রিল্যাক্সের সাথে তওয়াফ করতে পারবেন। বোনরা ভোর রাতে চলে গেলেন হারামে, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, এশাক পড়লেন, এবং বোনরা তো মাতাফে চলে যেতে পারেন যে কোনো সময়, তাদের তো আর বাধা দেয় না পুলিশ। অতএব মাতাফে যে নামাজ পড়লেন, বসে থাকলেন, ফজরের ঠিক 1.5 ঘন্টা পর আপনি তওয়াফ করতে, আপনি দেখবেন যে ভিড় অনেক কমে গেছে, কারণ মানুষ হোটেলে চলে যায়, তখন খাওয়া দাওয়া নাস্তার জন্য চলে যায়, এই টাইমটা গ্যাপ থাকে। আবার 10টা-11টা পর থেকে আবার জোহরের আগেই 2 ঘন্টা আগে থেকে মানুষ আসা শুরু হয়। তো এগুলো একটু প্ল্যান করে করলে দেখা যায় যে কষ্ট অনেক কমে যায়। হজের কার্যক্রম কখন করব, যখন করব তখন কি সর্বাবস্থা উযু থাকা জরুরি? না, মোটেই না। সর্বাবস্থা উযু রাখা কি সম্ভব এত লম্বা সময়? জরুরি না। পেশাব পায়খানা জনিত অসুস্থতা থাকলে এক টুকরো কাপড়, পেশাব পায়খানা জনিত অসুস্থতা থাকলে একটু পরপর কি ওয়াশরুমে গিয়ে চেক করা জরুরি, নাকি আল্লাহর উপর তাওয়াক্কুল করব? এটা এক রকমের ওয়াসওয়াসার রোগ, এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। অহেতুক পেশাব আসছে কি আসে নাই, আমি একটু পরপর চেক করি, এটা একটা রোগ, এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর পেশাবের পর ফোঁটা আসছে কিনা অহেতুক সন্দেহ হলে সে ভিজা হাত এরকম ছিটা দিবে, যাতে করে পেশাব আর পানি মানে তার ভিতরে কোনো কিছু দেখে পেশাবের সন্দেহ করতে না হয়। অনেকের অহেতুক সন্দেহ তৈরি হয়, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। হ্যাঁ, যদি সিরিয়াসলি আপনার এরকম সমস্যা থাকে তাহলে তো আপনি চেক করবেন, কিন্তু সিরিয়াসলি না হলে, অহেতুক হলে সেটাকে অ্যাভয়েড করবেন। যদি মনে হয় না প্রবল সম্ভাবনা আছে, 10 বার চেক করলে 8 বারই আমি পাই, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেক করবেন। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন দেখছিলাম আরেক ভদ্রলোকের, সম্ভবত এখানে আছে, লিখছেন যে কোনো কাপড় টাপড় দিয়ে রাখতে পারবেন কিনা? পারবেন, অসুবিধা নেই, কোনো কাপড় দিয়ে রাখতে পারেন, কিন্তু সেলাই সহ এই যে জাঙ্গিয়া ইত্যাদি আপনি পড়তে পারবেন না। অনেকে হতে পারেন এমন বয়স্ক মানুষ, সবসময় পেশাব পায়খানা আসতেই থাকে, অসুস্থ মানুষ, তাহলে সেক্ষেত্রে মাজুর হিসাবে তিনি ওই যে বড়দের যে প্যাম্পার্স আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। হাঁটু ব্যথার কারণে মলমে ম্যান্থল এর সুঘ্রাণ থাকলে সেটা ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো না, সুঘ্রাণ ব্যবহার করতে পারবেন না। এখন কথা হলো যে না থাকলে তাহলে করবেন কি? বিকল্প অন্য কোনো অবস্থা, আপনি পেন ক্লিয়ার খাবেন, অন্য কিছু দিয়ে বেঁধে রাখবেন যাতে করে পেন না হয়। একান্ত যদি হয় যে এমন অসুবিধা যেটা কোনো বিকল্প এটা ছাড়া নাই, সেক্ষেত্রে করা যাবে। আচ্ছা, কেরান হজ করতে ওমরার সাই শেষ করার পর চুল কাটতে হবে কিনা, যেহেতু এহরাম খুলে হালাল হচ্ছি না? কেরান হজ করতে হলে ওমরার সাই শেষ করার পর চুল কাটতে হবে কিনা? কেরান হজকারী ব্যক্তি ওমরা করবেন, ওমরা করার পর তিনি আবার মেইন হজ করবেন, মাঝে যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে তিনি সবই করবেন, শুধু এহরামের কাপড় অবস্থায় থাকবেন, এহরামের কাপড়টা শুধু করবেন না, এছাড়া বাকি অ্যাজ ওয়েল সবই চলবে। 10 তারিখ জামারায় পাথর নিক্ষেপ করেই কোরবানি ও মাথা মুন্ডন ফরজ, আগে তওয়াফ ও সাই করে ফেলা যাবে কি না? 10 তারিখে জামারায় পাথর নিক্ষেপ করে কোরবানি এবং মাথা মুন্ডন ছাড়া তওয়াফ করতে পারবেন।
হজের যে ফরজ তওয়াফ এটার জন্য কোরবানি বা মাথা মুন্ডন জরুরি না, আগে পরে হলেও সমস্যা নেই। হজের সময় এহরাম বেঁধে মিনায় তাঁবু থেকে বের হয়ে আরাফায় যে গোসল করতে চাইলে এহরাম খুলে ফেলা যাবে কিনা, ভালো একটা মাসালা প্রসঙ্গ তো আসছে। আরাফায় গিয়ে একটু ফ্রেশ হয়ে গোসল করা ভালো, উত্তম, মুস্তাহাব। বিশেষ করে আপনার অনেক ভিড় থাকে, গরম থাকে, ফ্রেশনেসের জন্য দরকার হয়, কিন্তু সেখানে গোসলের ভালো কোনো ব্যবস্থাপনা নাই। শুধু টেপ আছে কিছু, বালতি বা টুকটাক কিছু পাবেন বোতল, এগুলো দিয়ে বসে সবার সামনে গোসল করতে হবে। আলাদা ওয়াশরুমের মধ্যে কোনো কোনো জায়গা ক্ষেত্রে গোসলের ব্যবস্থা থাকতে পারে, না থাকলে ওই পাইপ দিয়ে করতে হবে। দুইটা ব্যবস্থাপনা আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মা বোনদের জন্য, সেটা হলো মেজরিটি হাজিদেরকে দেখা যায় মহিলারা পর্দার কোনো বালাই নাই। অনেক পুরুষরা আছে, আপনারা প্রস্তুতিমূলক সেশনে দেখছেন যে হোটেলে দেখা যাচ্ছে আপনার ওয়াইফ একটা রুমে অন্য মহিলাদের সাথে আছে, আপনি সেখানে হন করে ঢুকে যাচ্ছেন, সেখানে অন্যজনের ওয়াইফ আছে। মিনাতে আরাফাতে তাঁবুতে মহিলাদের তাঁবু, আপনার ওয়াইফ আছে, আপনি তাকে দূর থেকে ডাক দেন, ফোন কল দেন না, আপনি ডাইরেক্ট ঢুকে যাচ্ছেন। আমাদের একবার হজের সময় একজন চাচা ছিলেন, চাচার নাম ভুলে গেছি, খুব সবাই চাচার নাম মুখস্থ করে ফেলছে। চাচা একটু পরপর চাচিরে ডাকে, একটু পরপর চাচিরে ডাকে, ডাকেন চাচা, দূরের থেকে ডাকেন না, চাচা ভিতরে ঢুকে যায়, কোনোভাবে চাচা ঠেকানো যায় না। মানে এটার জন্য বহুত আইন মোকদ্দমা করে ওকে শেষ পর্যন্ত ঠেকানো যায় না বেচারাকে, কোনোভাবে সে নিয়ন্ত্রণই করতে পারে না। তো মানে কি করা, ওখানে তো মিনা মুজদালিফাতে স্বামী স্ত্রী একসাথে কোটিপতি হলেও থাকার কোনো সিস্টেম নাই, আলাদাই থাকতে হয়। তো এখানে মা বোনরা অনেকে পর্দা বুঝেন না, অনেক পুরুষরাও পর্দা বুঝেন না। পর্দা না বুঝলে আপনার হজ করার মানে কি দাঁড়ালো, এই জন্য পর্দাটা আমাদের বোঝা উচিত। আমার মনে হয় শেষ করা দরকার, দেখি কতটা দ্রুত কয়েকটা দিয়ে শেষ করতে পারি। মক্কার হারাম শরীফে কি দুখুল মসজিদ নামাজ পড়া যাবে? পড়া যাবে না, পড়তে হবে। শুধু প্রথমবার যাওয়ার পর আপনি পড়বেন না, ডাইরেক্ট অফ করবেন, আর বাকি প্রত্যেকবারই ঢুকেই পড়বেন। নফল তওয়াফের উদ্দেশ্যে এহরাম পড়ে বারে বারে যাওয়া উচিত কিনা? না, এটা আমরা নিষেধ করেছি, প্রতারণা হয়। এহরামের জন্য তাওয়াল ক্রয় করার পর দেখি দুইটা পার্টই সমান, অর্থাৎ দুইটাই 4 হাত করে, কোনো অসুবিধা নেই, বড় ছোট হওয়া কোনো জরুরি না, তো আপনি সামলাতে পারলেই হলো, পর্দা রাখলে হলো। এরপরে একজন লিখেছেন, এই বছর আমি এবং আমার স্ত্রী দুজনে একসাথে হজে যাচ্ছি, আমাদের হোটেল মক্কায়, হোটেল লুলু আল তাওহিদ। আমরা দুজনে মক্কাতে আপনার হজের স্টেশনে যেতে চাই। এটা যে হুদহুদ, এদের সাথে যোগাযোগ করতে পারেন যদি সুযোগ থাকে, সাধারণত সুযোগ কম থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, যোগাযোগ করতে পারেন। বিমানে কি এহরামের কাপড় পরা যাবে কিনা, সেক্ষেত্রে কি অজু বা তায়াম্মুম লাগবে কিনা? এহরামের কাপড়ের জন্য অজু তায়াম্মুম আবশ্যক না, আর বিমানে এহরামের কাপড় পরা খুবই কষ্ট করে, এত মানুষ আপনি কীভাবে করবেন? যদি করতে চান আপনি করতে পারেন, একটু কষ্ট হবে, টাইট হবে, ওয়াশরুমে তো কোনোভাবে সম্ভব না, নাপাক লেগে যাবে, বা ছোট্ট জায়গা আপনার সিটের সামনেই আশপাশে কোথাও দাঁড়া আপনাকে করতে হবে, কিন্তু অজু বা তায়াম্মুম জরুরি না। হজের সময় দ্বিতীয় তৃতীয় চতুর্থবার ওমরা করলে সে ওমরাকে নিজের জন্য করা যাবে না অন্য কারোর জন্য করা যাবে? দুইটাই করা যাবে। মক্কায় পৌঁছে হোটেলে গিয়ে গোসল করলে এহরামের কাপড় খুলতে হবে, তারপর আবার পড়তে হবে, তাহলে কি আবার এহরামের কাপড় পরা নিয়ত করতে হবে? না, সব প্রথম যেটা আছে ওইটাই নিয়ত। আমি 2027-এ আম্মাকে নিয়ে হজ করছি, এখন আমি আমার বাবার বদলি হজ করার জন্য যাচ্ছি। 2017-তে সম্ভবত হজ করেছেন, এখন বদলি হজ করতে যাচ্ছেন, এর জন্য আলাদা কোনো নিয়ম আছে কিনা? অনেকে বদলি হজ করতে যাচ্ছেন, কোনো আলাদা নিয়ম নাই, শুধুমাত্র এহরামের কাপড় পরে যখন লাব্বাইকা হজ্জান লাব্বাইকা ওমরাতান বলতেছে তখন বলবেন আল্লাহ আমার বাবা বা অমুকের তরফ থেকে লাব্বাইকা হজ্জান। মুখে না বললেও চলবে, অন্তরে আপনার ইচ্ছা আছে যে অমুকের তরফ থেকে করতেছেন, দ্যাটস ইট। আর বাকি কাজ সব অ্যাজ ইউজুয়াল, আলাদা কোনো কিছুই নাই, শুধু নিয়তটা শুরু করবেন যখন, যে এটা তার তরফ থেকে করতেছি আল্লাহ, এই ইন্টেনশনটাই যথেষ্ট। পিতামাতা আর্থিকভাবে স্বাবলম্বী না হলে এবং সন্তানের উপরে হজ ফরজ হলে সন্তান কি পিতামাতাকে হজে না পাঠিয়ে নিজে হজ করতে পারবে কিনা? আমাদের দেশে এটা বহুল প্রচলিত একটা ভুল ধারণা যে বাবা মাকে আগে হজ করাইতে হয় তারপর সন্তান হজ করতে, এটা ভুল ধারণা। বাবা মার হজের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের টাকা নেই, তাদের উপর আবশ্যক হয় নাই, আপনার টাকা হচ্ছে আপনার উপর আবশ্যক হবে। হ্যাঁ, সামর্থ্য থাকলে তাদেরকেও করেন, নিজেও করেন, কিন্তু টাকা আপনার ফরজ হয়েছে, আপনার আছে, আপনার উপর ফরজ হবে, সো আপনারটা দেখতে হবে। দেখেন একজনের 7টা প্রশ্ন করছে, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এহরাম পড়ার আগে এহরাম নিয়ত করার পর কি 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ? 2 রাকাত নামাজ অনেক উলামাদের পড়া সুন্নাহ, কিন্তু দলিলের দিক থেকে এটাকে সুন্নাত বলা যায় না, আসলে এত স্ট্রং দলিল নাই। এহরামে পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়েছেন, কোন কোন বর্ণনায় নামাজ পড়ার কথা আছে, সেটা মূলত কোনো ওয়াক্তের ফরজ হলে সেটা, না হলে ওযু তো করেছেন এহরামের সাথে। সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেন যে ওযু তো করছেন, তো ওযুর নিয়তে 2 রাকাত নামাজ পড়ে ফেলেন, এহরামের জন্য তো ওযু করছেন, তাহিয়াতুল ওযু পড়ে ফেলেন। আচ্ছা, এহরামের পড়ার আগে কি সুগন্ধি দেওয়া যাবে কিনা? বলেছি গায়ে লাগাতে পারেন, কাপড়ে না। তওয়াফ সাইর সময় বাংলায় সব রকম দোয়া করা যাবে কিনা? সব রকমের দোয়া করা যাবে। মিনা এহরাম অবস্থায় সুগন্ধি দেওয়া যাবে কিনা? না, এহরাম অবস্থায় সুগন্ধি আর কোনো হাতে, গায়ে, শরীরে কোথাও ব্যবহার করা যাবে না। মিকাতে নিয়ত করার পর কি আমরা 2 রাকাত সালাত আদায় করব নাকি বাসায় আদায় করব?
মিকাতে যদি নিয়ত করেন তাহলে মিকাতেই 2 রাকাত নামাজ পড়বেন, ওইটা ওযুর। জীবিত এবং মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে কিনা? জীবিত এবং মৃত ব্যক্তির তরফ থেকে ওমরা করা যায়। আমি আমার মায়ের বদলি হজ করব, ওনার উপরে হজ ফরজ ছিল, উনি করতে চেয়েছিলেন কিন্তু ওসিয়ত করে যেতে পারেননি, উনি অনেক অসুস্থ ছিলেন। আমাদের ফ্লাইট 18 এপ্রিল, হজে কেরান আমার জন্য কষ্টকর হয়ে যাবে, তামাত্তু করতে পারবো কিনা? অবশ্যই করতে পারবেন, তামাত্তু করা যাবে না এমন কোনো কথা নাই বদলি হজে। দ্বিতীয় প্রশ্ন, আমি তো হজে দমের শকর করবো, এছাড়া বাংলাদেশে আলাদা কোরবানি দিতে হবে কিনা? এটা কমন প্রশ্ন। যারা সচ্ছল আছেন বাংলাদেশে আলাদা আপনার পক্ষ থেকে কোরবানি হবে, এটা আলাদা। আর হজের কোরবানি যেটা তো কোরবানি না, ওটা মূলত দমের শকর। অতএব সচ্ছল মানুষ হলে আপনার দেশে আপনার পক্ষ থেকে আলাদা কোরবানি অ্যারেঞ্জমেন্ট আপনি করবেন। ওযুর সাথে নিয়তের সম্পর্ক আছে কিনা? ঘুম থেকে উঠে ওযু ভেঙে যায়, তখন ওযুর নিয়ত করতে হবে কিনা? না, ওযুর সাথে নিয়তের সম্পর্ক নেই। আপনি বিমানে যখন মিকাতে নিয়ত করছেন তখন তো ওযু নাই বেশিরভাগ ক্ষেত্রেই। সো আপনার ওযুর জন্য, নিয়তের জন্য আলাদা ওযু করার দরকার নেই। কোরবানি যেহেতু সরকারের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের করণীয়, আপনার কোনো করণীয় নেই। আপনি কোরবানি হোক না হোক এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, কারণ হইলে আপনার নিয়ন্ত্রণের বাইরে এটা। যাদের পেশাবের সমস্যা আছে ওই সময় আলাদা কোনো কাপড় লজ্জাস্থান দিয়ে সুরক্ষা করা যাবে কিনা? যাবে, সেটা সহ কিছু না পড়লেই হলো। সুবহানাল্লাহ, অনেকগুলো প্রশ্ন। একটা হলো হজ ভঙ্গের কারণ কি, দয়া করে জানাবেন। খুবই দরকারি একটা প্রশ্ন। এমন কিছু আছে কিনা যেটা করলে হজ ভেঙে যায়? উত্তর হলো 2টা জিনিস আছে, যে 2টা জিনিসের কারণে হজ টোটালি ভেঙে যাবে। নাম্বার 1, স্ত্রী সহবাস এহরামরত অবস্থা যদি করে তাহলে হজ ভেঙে যাবে। এটা 2টা অপশন আছে। একটা হলো যে আরাফায় অবস্থানের আগে এহরাম পরার পর হজ এবং ওমরার মধ্যবর্তী যে সময়টা আছে তামাত্তু হজকারের জন্য ওই সময় সবকিছু হালাল। সো ওইটা ভিন্ন বিষয়। কিন্তু হজের এহরামের পর থেকে আরাফাতের ময়দান অবস্থান, এর মধ্যবর্তী সময় যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওট দম হিসাবে দিতে হবে এবং এই হজ তাকে আবার করতে হবে। আবার যদি এর পরে হয়, আরাফাত অবস্থানের পরে হয়, বিদায়ী তওয়াফে ফরজ তওয়াফের আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং এই হজ আবার করতে হবে। আর আরেকটা কারণ হতে পারে হজ ভঙ্গের, সেটা হলো আরাফায় অবস্থান করলো না, কেউ আরাফায় অবস্থানই করলো না, তাহলে তার হজ হবে না, এই হজটাকে আবার করতে হবে। এছাড়া বাকি যত ভুল আছে এগুলো সবগুলো রিকভারেবল। হাজর আসাদের সরাসরি চুমু দেওয়া এবং দূর থেকে হাত উঁচু করে ইশারা চুমু খাওয়ার ফজিলত কি একই? দায় মুক্তি একই। যে হাজর আসদ চুমা খেলো, যে দূর থেকে ইশারা দিল, দায়িত্ব আদায়ের ক্ষেত্রে, সুন্নাহ আদায়ের ক্ষেত্রে সবার সুন্নাত আদায় হয়ে গেছে সমান। তবে মর্যাদাগতভাবে ওইটা সরাসরি স্পর্শ করার যে মর্যাদা, সেটা হাত দিয়ে ইশারা হবে না। কিন্তু ওইটা করতে গিয়ে আবার মানুষকে কষ্ট দিতে গেলে সেক্ষেত্রে আবার ওই যে লাভ লস হিসাব করে লসের পাল্লাই ভারী থাকবে। সালাত আদায় নিষিদ্ধ সময়ের বিধান কি মক্কা ও মদিনা শরীফের জন্য প্রযোজ্য? অবশ্যই প্রযোজ্য। অনেকে বুঝে না, নিষিদ্ধ সময়ে নামাজ পড়ে, খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। বিশেষ করে সবচেয়ে বড় সমস্যাটা হয় জুমার দিন। জুমার দিন কি হয়, গোটা সৌদি আরবে জুমার আজান 2টা যে হয়, এর ভিতরে জুমার প্রথম আজান এটা বিশেষ করে হয় হলো অনেক আগে। বুঝে আসছে কথা? অনেক সময় অনেক আগে হয়। আবার অনেক সময় হয় যে যখন আজান হয়েছে তখন আসলে নামাজ নিষিদ্ধ সময়ের টাইম চলতেছে, এরকমও হয়। তো আপনাকে দেখতে হবে জোহরের ওয়াক্ত হয়েছে কিনা। জোহরের ওয়াক্তের ঠিক আগ মুহূর্তে, ওয়াক্ত স্টার্টের আগ মুহূর্তে নামাজ পড়া যাবে না। এটা মক্কা মদিনার জন্য সেম জিনিস প্রযোজ্য। কিন্তু ওখানে দেখবেন সারাক্ষণ নামাজ পড়তেছে মানুষ, কোনো বিশেষ বিধিনিষেধ তারা মেনটেন করেন, এটা ভুল। জুমার দিনে ফজিলত কি একটি জামে মসজিদে শুধু একজন পাবেন নাকি অনেকেই পেতে পারেন? যদি এটা হজ রিলেটেড প্রশ্ন না, তারপরে পড়ে ফেলছে যেহেতু বলি, জুমার দিনে মসজিদে আগে প্রবেশ করলে আগে ফজিলত পাবে, পরে গেলে পরে পাবে। ফজিলত সবাই পাবে, কিন্তু কম বেশি হবে। যে যত আগে যাবে সে তত বেশি ফজিলত পাবে, যে যত পরে যাবে সে তত কম ফজিলত পাবে। এই অল্প স্বল্প দেওয়ার পরও 4:30 বেজে গেছে, 4:15 ডেডলাইনও ক্রস হয়ে গেছে। আরও সম্ভবত কয়েকশো প্রশ্ন আছে। আমরা ইনশাল্লাহ এগুলো কোনো লাইভ অনুষ্ঠান দেওয়ার চেষ্টা করব, আর গ্রুপেতে আপনাদের প্রশ্ন উত্তরের সেশনের সুযোগ থাকবেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আশা, আপনাদের বসা শোনা এগুলোকে কবুল করুন। অনেক কষ্ট করেছেন, অনেক ধৈর্য ধারণ করেছেন, না খেয়ে এতক্ষণ থাকতে পেরেছেন। আমি মনে করি আপনারা পাস করেছেন সবাই আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর কাছে পাস হলেই হলো আর কি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।